আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্ট দিয়ে আপনি মনিটাইজেশন করবেন এবং সেখান থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করবেন। তো এআই প্রজেক্টের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমরা অনেকগুলো স্টেপ দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আর এই প্রজেক্টটা সম্পূর্ণ আপনারা ফ্রিতে পাবেন, পার্ট টু পার্ট আমাদের এই চ্যানেলে। সো সাথেই থাকবেন, আশা করি ভালো কিছু হবে। তো আর্নিং করতেছে, আর্নিং আসলে হচ্ছে কিনা এগুলো নিয়ে আমরা কিন্তু একে অপরের সাথে বিস্তর আলোচনা এবং শেয়ারিং, নেটওয়ার্কিং আমরা করতে পারবো। তারপরে এখান থেকে আমরা সিরিয়াস মানুষ খুঁজে বের করবো যে যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চায়, তাদেরকে নিয়ে একটি প্রিমিয়াম কমিউনিটি তৈরি করা। যারা অনলাইন থেকে ইনকাম করতেছে দেখা যায় তাদেরকে দেখে আশপাশের মানুষগুলো উদ্বুদ্ধ হবে, বা আমাদের যে ইয়াং তরুণ যারা আছে তারা উদ্বুদ্ধ হবে, বা অনেকে যারা চাকরিজীবী ব্যবসায়ী আছে যে না অনলাইন থেকে ইনকাম করা যায়। যখন আমরা একটা ভালো বড় কমিউনিটি ইনকামের প্রুফ দেখাতে পারবো, ইনকামের বাস্তবতা দেখাইতে পারবো, তখন অনেকেই আমাদের দেখা দেখি তারাও কিন্তু এটার সাথে ইনক্লুড হবে। তো মূলত এই হচ্ছে উদ্দেশ্য। তার মধ্যে সবচেয়ে মেইন যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর আইটির পরিচিতি। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি কাজ করেন কিনা, আমি যে আপনাদের ট্রেইনার, আমি কাজ করি কিনা বা আমার আর্নিং আছে কিনা। তো এই বিষয়টা অনেকের একটা কৌতূহল থাকে যে যে আমাদেরকে শেখাবে তার আসলে আর্নিং আছে কিনা বা সে কাজ করে কিনা। তো আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি যে আমার আমার চ্যানেল আছে মোটামুটি 5-6টার মতো। তার মধ্যে 5টার মতো আছে রিসার্চ চ্যানেল। আমরা ম্যাক্সিমাম বলতে পারেন যে সকাল 10টা থেকে রাতের 1টা 2টা এই সময় পর্যন্ত আমরা ল্যাপটপে কম্পিউটারে থাকি এবং বিভিন্ন ভাবে রিসার্চ করি। তো এটা হচ্ছে আমার ফাইনাল চ্যানেল। এই চ্যানেলটার বয়স হচ্ছে মূলত 5 মাসের মতো। তো কন্টেন্ট মনিটাইজেশন পাইতে আমার চলে গেছে 3 মাসের মতো, আর 2 মাসে চ্যানেলটা এই পরিমাণ গ্রোথ করছে। এই 2 মাসে আমার চ্যানেলে টোটালি 5 মাস আর কি, 5 মাসে 123 মিলিয়নের মতো ভিউজ আসছে। আমি এটা রিফ্রেশ দেখবো, আমাদের টোটালি এখানে 123 মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত? 10 লাখ। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। 1 মিলিয়ন সমান 10 লাখ। 123 মিলিয়ন আমাদের ভিউজ আসছে 5 মাসে। আর ওয়াচ টাইম হচ্ছে 858 কে, মানে 8 লাখ, প্রায় 8.5 লাখ ঘন্টা। ঠিক আছে, আর সাবস্ক্রাইবার আছে 205 কে, 2,05,000। আর এখানে এস্টিমেটেড রেভিনিউ আছে 389, $389। ঠিক আছে, এবং আমার যদি কন্টেন্ট গুলো আপনাদেরকে দেখাই, প্লাজে ক্লিক করার পরে যে পার কন্টেন্ট থেকে আমার কি রকম ভিউজ আসতেছে, তো আমার যদি আসে, আমি যদি আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন করি তাহলে আপনাদেরও আসবে। আমরা এখানে আসার পরে পপুলারে যদি ক্লিক করি, আমার একটা ভিডিওতে আসছে 17 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, এক ভিডিও থেকে 17 মিলিয়ন। তারপরেরটাতে আছে কত? 11 মিলিয়ন। তারপরে আছে 7.9 মিলিয়ন। তারপর আছে 7.6, 6.4। এখানে যতগুলা ভিডিও আছে সবগুলাতে মিলিয়নস, মিলিয়নস এর নিচে নাই। 6.3 মিলিয়ন, 4.7 মিলিয়ন, 4.2 মিলিয়ন, 4 মিলিয়ন, 3.6 মিলিয়ন। ঠিক আছে, এইভাবে প্রতিটা ভিডিওতে মিলিয়নস মিলিয়নস ভিউজ আছে। তো এই মিলিয়ন ভিউজ আনার জন্য যে টেকনিক এবং সিক্রেট স্ট্র্যাটেজি যা যা মানে আমি প্রয়োগ করে, বাস্তব জীবনে প্রয়োগ করে এই আউটপুটটা আমি নিয়ে আসছি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে এই কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ ফ্রিতে শেখাবো, এবং বিন্দু মাত্রা আমার ভিতরে আমি রাখবো না। ঠিক আছে, এটা কেন ফ্রিতে শেখাইতেছি বা উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আপনারা ক্লাস করতে থাকেন তাহলে আপনারা সবে বুঝবেন। এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ইনকাম, আমার ভিউজ দেখে তো আপনাদের হবে না। আপনাদের নিজের চ্যানেল থাকতে হবে, নিজের আর্নিং থাকতে হবে, নিজের এরকম ভিউজ নিয়ে আসতে হবে। তো তার আগে যেহেতু আপনারা আমাদের কোর্সে জয়েন করছেন, সবার একটা চিন্তা ভাবনা থেকে যে না আমিও দেখি সেখান থেকে কিছু শেখা যায় কিনা, বা সেখান থেকে ভালো কিছু আর্নিং করা যায় কিনা। তো আমার আরো চ্যানেল আছে, ওগুলো একটু আপনাদেরকে দেখাই। এগুলো ছোট চ্যানেল। আমরা মূল পর্বে আসতেছি, কারণ প্রাথমিক পর্যায়ে যে আমার যে টিচারের সক্ষমতা, দক্ষতা, কর্মদক্ষতা বা তার অভিজ্ঞতা কতটুকু আছে সেটা আমার জানতে হবে। যদি আমার টিচারের দক্ষতা, অভিজ্ঞতা না থাকে, তাহলে তার কাছ থেকে তো আমি ভালো কিছু আশা করতে পারি না। এই জন্য আমার সম্পর্কে আপনার জানার দরকার আছে, আমার পরিচয়, আমার বাসা, আমি কি করি, সবকিছুই আমি বলবো ধাপে ধাপে। এই একটা চ্যানেল আছে, এটা রিসার্চ চ্যানেল। এখানে প্রায় 16,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। এখানে 16,400-এর মতো সাবস্ক্রাইবার আছে।
তারপর আরেকটা আছে ছোট চ্যানেল, এগুলোতে রিসার্চ করা হয় যে কোন ধরনের ভিডিও দিলে ভিউজ আসতেছে, লাইক বেশি আসলে ভিউজ কম বেশি আসছে, রিটেনশন, ওয়াচ টাইম, স্টে ওয়াচ টাইম কতটুকু থাকলে ভিউজ বেশি আসতেছে বা কেন কম আসতেছে, বা কোন ধরনের ভিডিও গুলো ভালো রিচ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা রিসার্চ করে এনালাইজ করে আমরা একটা ফাইনাল চ্যানেল চালাই। ঠিক আছে, যেমন এখানে একটা চ্যানেল, এটা একটা ভিডিও দেখেন, এখানে দেখেন অলরেডি 73টার মতো লাইক আসছে। লাইক বেশি আসার কারণে আমাদের 29,330টার মতো এখানে ভিউজ জেনারেট হয়েছে। আবার এখানে এইটার অ্যানালাইটিকে আমরা যদি যাই, যে এখানে সাবস্ক্রাইবার কয়টা আসছে, মাত্র 9টা সাবস্ক্রাইবার আসছে। ঠিক আছে, এখনো কিন্তু এটার ভিউজ আসতেছে, আমাদের রিয়েল টাইম ভিউজ কিন্তু আসতেছে। আবার ছোট্ট একটা ভিডিও থেকে দেখেন, আচ্ছা এই যে এই ভিডিওটা, না এটা না, এই যে এই ভিডিওটা 1100-র মতো ভিউজ আসছে। তো এই 1100 দেখেন এখানে প্রায় 39,000 কাছাকাছি ভিউজ থেকে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার আসছে। আর এই ভিডিওটা থেকে দেখেন 39টা সাবস্ক্রাইবার আসছে। এই যে রিসার্চ জিনিসটা কেন করা হয়, যে কারণটা কি? যে ওই এখানে এতগুলা ভিউজ আসার পরেও এত কম সাবস্ক্রাইবার, এত কম ভিউজ আসার পরেও এখানে সাবস্ক্রাইবার বেশি, এটার নামে হচ্ছে রিসার্চ। এই কাজগুলো আমরা করি। আমার এই যে দুইটা, এখানে আরেকটা আছে, এরকম 5টা চ্যানেল আছে, শুধু আমরা রিসার্চ করি। আর ফাইনাল একটা চ্যানেল আছে, ওইটা থেকে আমরা আর্নিং জেনারেট করতেছি। এটা কিন্তু ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনার যদি চ্যানেলের মালিক না হন তাহলে কিন্তু এইখানে আপনি আসতে পারবেন, আপনি সর্বোচ্চ ভিজিটর হিসেবে ভিউজ করতে পারবেন। এগুলো সম্পূর্ণ রিয়েল চ্যানেল এবং আমার নিজস্ব চ্যানেল। ঠিক আছে, আচ্ছা এই পর্বগুলো থেকে আমি চলে যাই। আরো আছে এখানে, যেমন এটা আছে ড্যান্স মিউজিক, এখানে আছে ফ্রিল্যান্সিং ইনফরমেশন, 1 2 3 4 5, এই 5টা হলো রিসার্চ চ্যানেল। আর যেটা দেখাইলাম ওইটা এখানে আছে, এটা হলো আমাদের ফাইনাল চ্যানেল। আচ্ছা এখন মূল পর্বে আসি আমরা, যে এই কাজটা যে আমরা শিখবো বা এই কাজটা যদি আমরা শিখি বা করি, আমরা কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো, বা মানুষ যারা করতেছে অনলাইনে তারা কি পরিমাণ ইনকাম করতেছে, আমরা ওই বিষয়টা একটু দেখে আসবো। ঠিক আছে, কি পরিমাণ আয় করা যায়। যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, আপনারা নিজেরাও জানেন যে ফেসবুক ইউটিউব থেকে মানুষ মাসে 20 লাখ 30 লাখ টাকাও ইনকাম করতেছে, কেউ আবার দৈনিক 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতেছে। এগুলো অসম্ভব, অস্বাভাবিক এবং মিথ্যা বলতে কিছু না, এটা একবারে রিয়েল ঘটনা। তো আমরা এটা একটু চেক করব। চেক করার জন্য আমরা একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে সার্চ বক্সে আমরা লিখবো সোশ্যাল ব্লেড। এই সোশ্যাল ব্লেডটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে ইনফরমেশন গুলা এখান থেকে পাওয়া যায়। তো আপনারা নিজেরাও চেক করতে পারবেন। এখানে আসার পরে যদি আমরা ইউটিউব স্টার্স এখানে যাই, সেখানে আসার পরে এখানে বলা আছে টপ 10 ইউটিউব ক্রিয়েটর ইন বাংলাদেশ। বাংলাদেশের যারা টপ 10-এ আছে তারা কি পরিমাণ ইনকাম করছে, এগুলা দেখলে আপনাদের বিশ্বাস হবে না। তো ধরেন এটা আমি ওপেন করলাম, বা এটা, এ প্রতি মাসে 2.7K, প্রায় 3 লাখ টাকা থেকে 43 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে পার মান্থ। ঠিক আছে, এই যে মান্থলি এস্টিমেট আর্নিং, ধরেন $3,000 থেকে $2,700, $2,700 থেকে $43,000 প্রতি মাসে সে ইনকাম করতেছে। আমরা একটা ছোট চ্যানেল ভিজিট করব। এখানে ধরেন এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এই চ্যানেলটাতে ভিডিও দিছে কয়টা, 186টা। 186টা ভিডিও দেওয়ার ফলে অলরেডি 129K সাবস্ক্রাইবার সে গেইন করছে। এখন সে ইনকাম কত করতেছে দৈনিক, আমরা যদি এই ইউজার নেমটা কপি করি,
কপি করে এই যে সার্চে যদি পেস্ট করি, পেস্ট করার পর আপনি ইন্টার বাটনে প্রেস করলে এই চ্যানেলটা ক্রিয়েটেড ডেট মার্চ 5, 2025, মানে 2025 সালে মার্চ মাস। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 দিয়ে 10 মাস। একটা ডিসেম্বরের আজকে 16 তারিখ, একটা 10 মাসের চ্যানেল থেকে সেও দেখেন মানে $500 থেকে প্রায় 500-র কাছাকাছি, $484 থেকে $7,000। আপনি যদি এর মধ্যবর্তী ধরেন $3,000-ও যদি ধরেন, তা তো সে 3 লাখ টাকা প্লাস ইনকাম করতেছে মাত্র 10 মাসের একটা চ্যানেল থেকে। সে কি 10 মাসের চ্যানেলে দিনটা 24 ঘন্টা কি পিছনে সময় শ্রম দিছে? সর্বোচ্চ 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 6 ঘন্টায় সময় দিছে। 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় দেওয়ার পরে সে যদি প্রতি মাসে এই ধরনের ইনকাম জেনারেট করে, আমি, আপনি, আপনারা, দেখা যায় যে আমরা পড়াশোনা লেখাপড়ার পিছনে আমরা 17 বছর, 18 বছর, 15 বছর, আমরা যদি ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত হিসাব করি, তাতে হয় 12 বছর একটা নাম। 12 বছরের পরে চাকরির পিছনে আমরা 2-3 বছর সময় এবং শ্রম দিই, তাতে 15 বছর। 15 বছর পরে আমরা কি পাই? সর্বোচ্চ 15-20 হাজার, 30,000, 40,000 টাকা দামের একটা চাকরি পাই। সেটা সবার ভাগ্যে জুটে না, শতকরা 2% মানুষের ভাগ্যে জুটে না চাকরি। আচ্ছা, চাকরি পাইলেও আপনি যে পরিমাণ স্যালারি বেতন পাইতেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আপনার পরিবার কি একটা স্বাধীনভাবে লাইফ লিড করতে পারতেছে, বা আপনি স্বাধীনভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়াইতে পারতেছেন? আপনি তো যেদিন চাকরিতে ঢুকছেন সেদিন তো লাইফটা মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন। আমরা হয়তো পড়াশোনা করছি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, যে না আমি 12 বছর 15 বছর যাবত পড়তেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, অনেক ভালো দামি দামি স্কুল কলেজে পড়তেছি বা আমাদের ছেলে মেয়েকে পড়াইতেছি, সেখান থেকে বের হয়ে সে চাকরি পাবে। সবচাইতে বেশি 90% থেকে 95% বাবা মার স্বপ্ন ধুলার সাথে মিশে যায়। ওই ছেলেটার পিছনে বাবা মা যতটা স্বপ্ন দেখে, যত শ্রম দেয়, সে লেখাপড়া শেষ করার পরে বেকার হয়ে যায়। মানে শিক্ষিত বেকারের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। আমরা কিন্তু যেখান থেকে আমাদের লাইফ লিড করার জন্য বা স্বাধীনভাবে বাঁচার জন্য যেই ওয়েতে আমাদের যাওয়ার কথা, আমরা সেই ওয়েতে নাই। আমরা হচ্ছি হুজুগে বাঙালি। হুজুগে বাঙালি, ওই লেখাপড়া করতে হবে, লেখাপড়া করলে চাকরি হবে, চাকরি করলে ভালো লাইফ লিড করা যায়। এটা সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক, একটা জঘন্যতম একটা চিন্তা ভাবনা। লেখাপড়া করে ভালো জায়গায় যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি 12 বছর এই মানুষের গোলামি করার জন্য লেখাপড়া না করে যদি ওই রাস্তার পাশে ফুটপাতে একটা চা পানের দোকান দিতেন, আর আপনি 12 বছর যদি সততার সাথে ব্যবসা করতেন, আপনি কোটিপতি হয়ে যেতেন, কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশে, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, আপনাদের সমাজে দেখবেন যে এরকম অনেক মানুষ বিড়ি বিড়ি থেকে সে কোটিপতি হয়ে গেছে, পান বিক্রেতা থেকে সে শিল্পপতি হয়ে গেছে, কেউ চা বিক্রেতা থেকে শিল্পপতি কোটিপতি হয়েছে, কেউ ফল বিক্রেতা থেকে শিল্পপতি কোটিপতি হয়েছে। কারণ সে প্রতিটা মিনিট সেকেন্ডকে তার আয়ের উপার্জনের জন্য সে কাজে লাগাইছে। আর আপনি আপনারা কি করছি? আমরা স্বপ্ন দেখছি শুয়ে শুয়ে, ওই লেখাপড়া শেষ করে আমরা একটা চাকরি পাবো, এই স্বপ্নটা দেখছি। তা আমাদের জন্য ওই 20-30 হাজার অপেক্ষা করতেছে, আমরা তো ওই জায়গায় যাইতে পারি নাই। এই ছেলেটা যে স্বপ্নটা দেখছে, ও হয়তো দেখেন অনেক দিকে দৌড়ানোর পরে একটা সময় সে চিন্তা করলো যে না, ইউটিউব ফেসবুক থেকে যেহেতু ইনকাম করা যায়, আমিও একটু দেখি বলে সে কিন্তু শুরু করছে 2025 সালের মার্চের 5 তারিখ থেকে। তো অলরেডি এখানে তার 2-3 মাস লাগছে বা 4 মাস লাগছে চ্যানেলটা মনিটাইজ হতে। মনিটাইজ হওয়ার পর দিন থেকে কিন্তু তার ইনকাম আসা শুরু হয়েছে। এখন তার দৈনিক ধরেন আজকে তার ইনকাম আসছে কত? 16/12/2025, 16/12/2000 আজকে তার ইনকাম আসছে $31, মানে মিনিমাম $31 থেকে $495। আপনি যদি এখানে মধ্যবর্তী $200 ধরেন, তা তো তার 20,000 টাকা ইনকাম আসছে আজকে। তাহলে ও যদি একদিনে কাজ না করে বলতে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে একটা ভিডিও বানিয়ে ছাইড়া দিছে, বা কেউ দেখা যায় সপ্তাহে 3টা-4টা ভিডিও দেয়, কেউ দৈনিক একটা দেয়, একটার বেশি দেয় না, বা সর্বোচ্চ 2টা দেয়। তো 2টা ভিডিওর পিছনে যারা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে তাদের সর্বোচ্চ 1 ঘন্টা, বা ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টায় ধরেন। 2-3 ঘন্টা সময় শ্রম দিয়ে সে যদি 20,000 টাকা মিনিমাম সে যদি ইনকাম করে, সে তো আমাদের চাইতে অনেক ভালো আছে। তার আগের দিন তার ইনকাম আসছে $26 থেকে $420, তার আগের দিন আসছে $22 থেকে $350। এখানে কিন্তু তারিখগুলো আপনারা দেখেন, এই যে 16 তারিখ, তার আগের দিন 15 তারিখ, তার আগের দিন 14 তারিখ, এইভাবে এভারেজলি দেখা গেছে মাস শেষে সে এইভাবে $7,000 মিনিমাম
$500 থেকে 7,000, 8,000, $10,000 সে ইনকাম করতেছে। ঠিক আছে, তো এরকম এটা একটা চ্যানেল, এরকম আরো অনেকগুলো এই যে কটা ওপেন আসছে, এদিকে আপনি না যাই আর এদিকে গেলে ওই একই ঘটনা, যে তারা কি পরিমাণ ইনকাম করতেছে। এখন এদিকে সময় নষ্ট হবে, কারণ আমাদের ক্লাসে অনেকগুলো বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, আর এটা খুবই একটা লাইফ চেঞ্জিং ক্লাস। আপনারা ফ্রি বলে কেউ অবহেলা করবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো শিখাবো, আপনারা আর 2-1টা ক্লাস করলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। আপনি তখন বলবেন যে ভাই আমি এখান থেকে সরবো না, আমি এটা করবোই, কারণ এখানে করার মতো জিনিসই আমি আপনাদেরকে দেখাবো শিখাবো। আমরা এক ইনকাম করতেছি, এর চাইতে আর অনেক গুণ বেশি ইনকাম করবো। আমরা যদি এই চ্যানেলটাকে একটু দেখি, এটা দেখেন, ক্রিয়েটেড অন এপ্রিলের 27 তারিখ 2025, ওই কাছাকাছি ওই মাসে। সেও কিন্তু $7,000 এবং $460 থেকে $7,400 পর্যন্ত সে ইনকাম করতেছে। তারও দৈনিক ইনকাম $7 থেকে 108, 11 থেকে 176, 8 থেকে 135, 11 থেকে 177। ঠিক আছে, আচ্ছা এই একটা আরো ছোট চ্যানেল দেখেন, 19K এর মতো সাবস্ক্রাইবার, 102টা মাত্র ভিডিও। ঠিক আছে, এটা দেখে শেষ। ভালো লাগে সারা এও কিন্তু মার্চ 10, 2025। ঠিক আছে, এর অবস্থা দেখেন, $1,000 থেকে $18,000 সে ইনকাম করতেছে। মাঝখানে যদি আপনি $6,000 ধরেন, তাও তো 6,00,000-7,00,000 টাকা। তাইলে $31 থেকে 495, 31 থেকে 500। ঠিক আছে, আচ্ছা আমরা এখন হলো যে মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা, অনেকের কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, মোবাইল দিয়ে যাবে কিনা। 100% মোবাইল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, যদি মোবাইল সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে। মোবাইল দিয়ে সবকিছু করতে পারবেন, ক্লাস করতে পারবেন, হোমওয়ার্ক করতে পারবেন, ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে পারবেন, এআই দিয়ে ভিডিও বানাইতে পারবেন, আপনি এসইও করতে পারবেন, আপনি কন্টেন্ট জেনারেশন করতে পারবেন, তারপরে ভিডিও এডিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু আপনার লাগবে হলো ধৈর্য, আপনার থাকতে হবে লক্ষ্য, যে মানুষ যেহেতু করতেছে, ইনকাম করতেছে, কাজ করতেছে, তা আমি পারবো না কেন? আপনি অবশ্যই পারবেন, শুধু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, ধারাবাহিকতা ঠিক রাখবেন। ক্লাসের ধারাবাহিকতা যেমন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে, জিনিসগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, একে অপরের সাথে শেয়ারিং করতে হবে, একটা রিলেশন বিল্ড আপ করতে হবে, তাইলে আপনার দ্বারা সবকিছু করা সম্ভব। চিন্তা ভাবনা থাকতে হবে। যদি স্বপ্ন দেখি আমার 15,000 টাকা ইনকাম হইলেই আমার চলবে, ও বাবা 15,000 টাকা দিয়ে ওর লাইফটা ওরকমই যাবে, ও ভালো কিছু, ওর বাচ্চা কাচ্চা, ওর বউ বাচ্চাকে ওর জীবনে কোনোদিন সুখ শান্তি দিতে পারবে না, কারণ সেই মানুষটা স্বপ্ন দেখেই নাই। ওই মানুষটার সাথে যে মানুষগুলা জড়াই যাবে, ওর বউ, ওর বাচ্চা, ওর ভবিষ্যৎ, এই মানুষগুলার ভবিষ্যৎও অন্ধকার। কারণ এই মানুষটাই হচ্ছে মূল সমস্যা, যে সে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে নাই, বিধায় তার এই যে সাপারটা তারা ভোগ করতেছে। দেখা যায় আপনি 20,000 টাকা ইনকাম করেন, আপনি একটা বাচ্চাকে 20 টাকার নোট দিতে যে আপনি 3বার চিন্তা করতেছেন, 20 টাকা দিব, আমার তো মাত্র 20,000 টাকা বেতন। আপনার বউকে একটা শাড়ি কিনতে যায়, আপনি ওরে 1,000 টাকা দিয়ে শাড়ি কিনবো, আমার তো 20,000 টাকা বেতন, আমার তো ঘর ভাড়া দিতে 12,000 শেষ, খাইতে যায় 8,000 শেষ, 8,000 তো হয় না। এরপরে মাস শেষে আবার টানা পড়া শুরু হয়, যাতায়াত খরচের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, বাচ্চার স্কুল কলেজের বেতন, এটা সেটা ওইটা, ঠিক আছে, নেট বিল, কারেন্ট বিল, ডিশ বিল, দারোয়ানের বিল, আমরা হিসাব করতে করতে লাইফ শেষ। কারণ আমরা যে স্বপ্ন দেখি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা যে কোনো জায়গা থেকে একটা কাজ করতেছি, পাশাপাশি আমরা সাইড হ্যান্ড তৈরি করতে পারি। ইউটিউব, ফেসবুক, আপনি সারাদিন ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আপনি সময়টাকে কাজে লাগান। রাতের বেলা রাত 12টা থেকে 2টা, অথবা রাত 8টা থেকে 12টা, 8, 9, 10, 11, 4 ঘন্টা, হিউজ সময়, এত সময় লাগে না। ঠিক আছে, কিন্তু আমরা অজুহাত দেখাই, আমি চাকরি করি, ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম করছি। কি যে পরিশ্রম করেন চাকরি বাকরিতে, এটা আমরাও জানি। ঠিক আছে, বিভিন্ন প্রকার স্টাইলের চাকরি আছে, বিভিন্ন প্রকারের ব্যবসা আছে, সবগুলাতে পরিশ্রম নাই।
দৈনিক কত ঘন্টা সময় দিতে হবে? সর্বোচ্চ 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, আপনার যত ঘন্টা সময় আছে আপনি তত ঘন্টায় দেন, কোনো সমস্যা নেই। এখানে সময়ের কোনো মাপকাঠি নাই, কোনো টাইম টেবিল নাই। আপনি আপনার খেয়াল খুশি মতো সময় দিতে পারেন। সকালে দিতে পারেন, দুপুরে, বিকালে, রাত্রে, সন্ধ্যায়। মেহমানের বাড়িতে গেছেন ওইখানেও কাজ করতে পারবেন, বাসায় আছেন করতে পারবেন, অফিসে একটু চাকরি করতেছেন এর ফাঁকে আপনি 2 ঘন্টা ফ্রি থাকেন, ওইখানেও বসে কাজ করতে পারবেন। আপনার কাজ করার ইচ্ছা শক্তি থাকলে হয়েছে। প্রশ্ন, সাপোর্ট কতদিন পাবেন? সাপোর্ট লাইফ টাইম। শুধু ভালো ব্যবহার, সম্পর্ক রাখবেন, সাপোর্ট লাইফ টাইম পাবেন। ঠিক আছে? সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন। 10টা হয় না, কারণ 10টার পর আমাদের ক্লাস থেকে 7টা 8টা পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা, আমরা ক্লাসের ও গ্রুপের কিছু নিয়ম শৃঙ্খলা নিয়ে কথা বলবো। যেমন স্ক্রিন শেয়ার করার পরে আমরা আর কোনো কথা বলবো না বা প্রশ্ন করব না। আমরা ক্লাস শেষে সময় পাবেন আধা ঘন্টা, প্রায় 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা এরকম সময় পাবেন। তখন যার যেটা প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন, ধাপে ধাপে একজন একজন করে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন বা শিখতে আসছেন, আপনারা সবাই আমার ছাত্র। হয়তো আপনি আমার বয়সে বড়, বা আপনি উচ্চশিক্ষিত, বা আপনি আমার চাইতেও কিন্তু অনেক কিছু জানেন। এরকম অনেকেই আছে যে আমার চাইতে অনেক কিছু জানেন, অনেক দিন যাবত কাজ করেন, অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন। এই যে এই ধরনের কথাবার্তাগুলো আমার এখানে বলবেন না, ঠিক আছে? বা আপনি অনেক কিছু জানেন, এই জানাটা ভাইয়া দয়া করে আপনার ভিতরে রাখেন। আপনি যেটা জানেন না ওটা আমার কাছ থেকে জানার চেষ্টা করেন, আপনার প্রোফাইলটাকে ভারী করেন। কিন্তু আপনাকে এখানে এমন কিছু দেখাইতে হবে না যে আমি অনেক জানি, অনেক কিছু পারি, অনেক টাকা কামাই ফেলছি, অনেকগুলো আমার চ্যানেল নিয়ে কাজ করতেছি, এইটা সেটা ওইটা। এই জিনিসগুলো আপনার ভিতরে রাখেন, আর এটা প্রকাশ করা ঠিক না। আমি একজন টিচারকে যদি আমার সক্ষমতার জানান দেই, তাহলে এখানে কি হয়? একটা কম্পিটিশন বা একটা ডিবেটিং তৈরি হয়। এটা আপনার ভিতরে রাখবেন। আপনি যেটা জানেন না সেটা জানার চেষ্টা করেন। আর আপনি যেহেতু ভর্তি হয়েছেন, সেহেতু আপনি আমার ছাত্র, আপনি সবকিছু জানেন। আমি মনে করি আপনি আমার কাছে কিছুই জানেন না, আপনি জিরো। যত বয়স হোক আর যত বড় ভালো পোস্টে জব করেন, যত শিক্ষিত হন, আমার কাছে আপনি ছাত্র এবং আপনি আমার কাছে জিরো। আমি জিরো থেকেই আপনাকে দেখাবো, শিখাবো। জাস্ট আপনারা শুধু ফলো করবেন। গ্রুপে কোনো প্রকার প্রমোশনাল মেসেজ বা লিঙ্ক দেওয়া যাবে না। ওই একটা গ্রুপে মেসেজ দিবেন যে ভাই আমার লিঙ্কে একটু ঢুকেন, আমার একটু চ্যানেলটা দেখেন, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, বা আমি কোর্স বিক্রি করব, আমার কাছে ভালো মেথড আছে। এই ধরনের অনেক প্রকারের মেসেজ, অনেকে দেখবে যে আপনাকে পার্সোনাল মেসেজ দিবে যে ভাই আমার কাছে এমন কিছু জিনিস আছে, আসেন আপনাকে দেখাচ্ছি, শেখাচ্ছি, আমাকে 200 টাকা দেন, আমাকে 2000 দেন, 1000 দেন। অনেকে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে পার্সোনালি বিভিন্ন ভাবে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আর কোনো প্রকার টাকা পয়সা যদি লেনদেন করেন গ্রুপে, এগুলোর কোনো দায়বদ্ধতা আমরা গ্রুপ কর্তৃপক্ষ দিব না, ঠিক আছে? আর এই গ্রুপে কোনো অন্য কেউ আপনাদেরকে কেউ মেসেজও দিবে না, কারণ এটার গ্রুপ অ্যাডমিন আমি, এটার মেন্টর আমি, এটার পরিচালক আমি, এটা সবকিছুই আমি, ঠিক আছে? এটা অন্য কেউ এসে আপনাকে বলবে না যে এটা করেন, ওইটা করেন, এটা দেন, ওইটা দেন, করার কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবেন। ক্লাসের সময় 5 মিনিটের মধ্যে গ্রুপে জয়েন হতে হবে। পরে জয়েন হলে গ্রুপ লক করা হবে, জয়েন হতে পারবেন না। ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করা যাবে না। ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন প্রশ্ন করবেন। গ্রুপে দেওয়া যে কোনো তথ্য ক্লাস ডাউনলোড করে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। এই হচ্ছে আমাদের বিষয়। এখন মেন্টরের পরিচিতি। এটা হচ্ছে, আমি এই যে মাথার মধ্যে চুল মুল নাই, সব উঠা গেছে, ঠিক আছে? চুল আর কত থাকে? দীর্ঘ 18 বছর ধরে আমি এই কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, মেন্টর ও পরিচালক ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি। আমরা কিন্তু গ্রামের পোলাপেন ভাই, শহরের না, ঠিক আছে? একদম গ্রামের অফিস এলাকার পোলাপেন, ঠিক আছে? স্টার্ট 2007 থেকে 2025, 2007 থেকে 2014 সাল পর্যন্ত কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যার থেকে শুরু করে বেসিক যত কাজ আছে, এই টাইপিং এর কাজ, তারপরে বিভিন্ন ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, তারপরে মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, আমার স্টুডিও ছিল, আমার একটা বিউটি পার্লার ছিল, আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল। আমি ওই সময় কিন্তু ফ্রিল্যান্সিং এইভাবে মার্কেটে আসে নাই। 2007 থেকে 2014 সাল পর্যন্ত প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমি নিজে করছি। তারপরে 2014 সালে যখন দেখলাম যে না, ফ্রিল্যান্সিং নামে একটা জিনিস আছে, তো উইদাউট ইনভেস্টমেন্টে ঘরে বসে স্বাধীনভাবে কাজ করা যায়, তখনই এগুলো দোকানপাট সব ক্লোজ। কিন্তু ওই যে 2007 থেকে 2014 এই যে সময়টা 5-6 বছর, এইখানে যে বেসিক যে জিনিসটা আমি শিখছি, এটা আমার একটা বেস তৈরি করছে, শক্তিশালী বেস। এই বেসটা হওয়ার কারণে
যে কোনো প্রোগ্রাম, যে কোনো কিছু আমার সামনে আসলে আমি বলে দিতে পারি এটা কি আছে, কি নেই, আর কি হবে আর কি হবে না। ফ্রিল্যান্সিং হোক, যে কোনো বিষয় হোক, আমার সামনে যদি কেউ উপস্থাপন করে এটা শুরুটা কি হবে এবং শেষটা কি হবে, ওইটাও আমি বলার মতো সক্ষমতা, দক্ষতা আল্লাহর রহমতে হয়েছে, কারণ দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে সময়, শ্রম, রিসার্চ করার কারণে। আচ্ছা, আর ইউএসএ কন্টেন্ট উইথ এআই নিয়ে আমরা কাজ করব। তো এই দীর্ঘ 18 বছরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। অনলাইনে যারা কাজ করে তারা কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না। হয়তো আপনারা বলবেন ভাই এত কিছু শিখছেন, এটা কিছুই না। এখানে মোটামুটি কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে, এর বাদেও আরো মিনিমাম আরো 10-15 প্রকারের অভিজ্ঞতা আছে। যেমন গ্রাফিক্স ডিজাইন ফাইবারে আমি কাজ করছি। এখন ফাইবারে যে আমি কাজ করছি এটার বাস্তবতা কি, আমি একটু প্রুফ দেখাই। বেশি একটা ইনকাম করি নাই, কারণ ফাইবারের এই গ্রাফিক ডিজাইনের ইনকাম আমার পছন্দ না। এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, এখানে $1888 মতো আমি এই গ্রাফিক ডিজাইন সার্ভিস দিয়ে আর্নিং করছি। আরো $8 মতো এখানে আছে, ঠিক আছে। কারণ এখানে ওই যে একজন বায়ার আপনাকে মেসেজ দিবে, দেওয়ার পরে একটা $5 কাজ দিবে, 3 দিন ধরে কাজ করবো, এরপরে ডেলিভারি দিব, এরপরে হ্যাঁ 3 দিন ঘুমাই আছে, তারপরে অটো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অটো ডেলিভারি হয়ে যাবে। এই ঝামেলা $5 $3 পিছনে এত সময় শ্রম দেওয়ার মতো সময় নেই। ডিজিটাল মার্কেটিং মানে প্র্যাকটিক্যাল, আমি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। এটা হলো আজকে যে আমার কি আছে বা আমার দ্বারা আপনার কি হইতে পারে সেটা আপনার একটা ধারণা তৈরি হবে, এবং আমরা চ্যাট জিপিটি যে বেসিক কমান্ড আছে, বেসিক ধারণা আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেই বিষয়টা আমরা শিখবো। এবং আরো খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, এটার পরের পর্বে আসতেছি। আমরা টোটালি কোন বিষয় নিয়ে কাজ করব, কোন ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করবো, কোন ধরনের ভিডিও ভাইরাল হয়, এই টপিক গুলো নিয়ে আপনাদের একটা সম্পূর্ণ বেস তৈরি হবে আজকে, ঠিক আছে। মানে আমাদের কোর্সের বেসিক স্ট্রাকচার, গাছের শিকড় তৈরি হবে আজকে। ক্লাসটা একটু হলে অপেক্ষা করেন, ধৈর্য নিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন। এখন ডিজিটাল মার্কেটিং এ, ডিজিটাল যে আমি মার্কেটার, ডিজিটাল মার্কেটিং আমি কি করছি, ডিজিটাল মার্কেটিং এ যাবত ম্যাক্সিমাম যদি দেই আমি $13,000 মতো ডিজিটাল মার্কেটিং এ আমি স্পেন্ড করছি। ওই $13,000 কি মানে বাড়িতে জমি জমা বিক্রি করে করছি, এইখানে ইনকাম করে এই টাকাটা দিয়ে আবার অ্যাড চালাইছি। মানে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি $12-13,000 স্পেন্ড করেন, তাহলে আপনি চিন্তা করেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কি পরিমাণ আইডিয়া বা এক্সপিরিয়েন্স হতে পারে। এই যে অ্যামাউন্ট স্পেন্ড, ঠিক আছে, এটা কত আছে $7, এটা আছে কত $37, এটা আছে 17, এটা 54, এটা 3, এটা 7, এইভাবে যাইতে থাকবে, ডলার বের হইতে থাকবে। 20, 11, 4, 24, বড় বড় ভলিউম নিচের দিকে আছে। এটা হচ্ছে স্পেন্ড, এই যে $10, $10, এই যে $38, $30, এই যে $461, এই যে 461, 15, তারপরে যে 47, 142, 223, 126, 196, 41, 5, 264, 13, এই যে 43, 42, 180, এই যে 836, ঠিক আছে। বড় ভলিউম গুলো দেখার জন্য একটু অপেক্ষা ছিলাম। এই $836, $129, $1,035, $1,160, $2,121, এইভাবে টোটালি আমি $13,000 এই ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন পর্যায়ে, ড্রপ শিপিং বলেন, পেইড নট ডিমান্ড বলেন, প্রোডাক্ট সেলিং বলেন, কোর্স সেলিং বলেন, স্টুডেন্ট ভর্তি বলেন, থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ের উপরে আমি অ্যাডভার্টাইজমেন্ট চালাই নাই। তারপরে ভিডিও এডিটিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। গুগল অ্যাডসেন্স এর কাজ করছি, সম্পূর্ণ মানুষের কাজ করে দিয়েছি 3 মাস ফ্রিতে, সারা রাত জায়গা, টাকা দেয় নাই, ঠিক আছে, কিন্তু শিখছি, সমস্যা নাই। ইউটিউব, ফেসবুক এগুলো নিয়েও কাজ করি। সিপিএম মার্কেটিং এ আমার আর্নিং আছে। আচ্ছা, এদিকে সময় যাইতেছে অনেক, একটু দেখাই, না দেখালে পরে কোন যেগুলো সব ভুয়া। কথা যেখানে হাত দিছি ওইখান থেকে কিছু না কিছু ডলার বের করে নিয়ে আসছি, সেই অভিজ্ঞতা আছে। আর আপনাদেরকে আমি এমন কিছু আমার এই যে দীর্ঘ 17-18 বছরের অভিজ্ঞতার আলোকে যে বিষয়গুলা এবং যেভাবে গাইডলাইন করব বা গাইড দিব, ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে খুব ভালো কিছু পাবেন এবং ভালো কিছু হবে। যার শুধু লেগে থাকবেন, আর হাল ছাড়বেন না, হতাশ হবেন না, মানুষের কান কথা শুনবেন না, ঠিক আছে। কারণ মানুষ যদি আর্নিং করতে পারে, আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। সেটা ঘুরতেছে, ঘুরতে থাকুক।
আচ্ছা, এই এক্সপিরিয়েন্স এগুলো বাদ আমরা এখন মূল ক্লাসে চলে যাব। মূল ক্লাস হচ্ছে আমাদের ভিডিওতে, আমরা তো মূলত ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করব। আমরা যদি আমরা ইউটিউবের আরপিএমটাকে দেখবো যে বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করলে 1000 ভিউসে আমাদেরকে কত ডলার দেয়, আর ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করলে 1000 ভিউসে কত ডলার দেয়। এখানে দেখেন ইউটিউব আরপিএম ইন বাংলাদেশ ইজ জেনারেলি লয়ার দেন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ উইথ এস্টিমেটেড অ্যারাউন্ড 0.33, মানে 1000 ভিউসে আপনাকে মাত্র 33 সেন্ট দিবে। মানে 33 সেন্ট সমান কত? $1 সমান 1 সেন্ট সমান 1 টাকা 22 পয়সার কাছাকাছি। তাতে 2035-40 টাকা হবে, ঠিক আছে? এইটা থেকে সর্বোচ্চ দিবে 70 সেন্ট, $1 দিবে না 1000 ভিউসে। আর এই জিনিসটা আমরা যদি ইউনাইটেড স্টেট স্টেটে এভারেজিং, এই দেখেন এভারেজিং কত আছে, অ্যারাউন্ড 10 থেকে $12। এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? 12 প্লাস with finance, marketing and real estate niche reaching $20 plus। কিছু কিছু নিশ আছে যে ওই নিশ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার $20 প্লাস, 20 থেকে $31-32, মানে 1000 ভিউস। আপনি 1000 ভিউস তো এটা নরমালি গেইন করা সম্ভব। আপনার ভিডিওতে যখন 50, 100, 200 ভিডিও থাকবে, পার ভিডিও থেকে যদি 10টা করে ভিউজ আসে, 100 ভিডিও হলে 1000 ভিউস। এটা মানে আমি মনে করি যে এটা হাওয়ায় এটা 1000 ভিউস নিয়ে আসা সম্ভব, এটা যে কারো পক্ষে, ঠিক আছে? আমাদের কাজ হলো খালি ধাক্কাইয়া বাক্কাইয়া কোন রকম চ্যানেলটা মনিটাইজ করা। মনিটাইজ করার দায়িত্ব আমার, চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসার দায়িত্ব আমার। এই দুইটা দায়িত্ব আমি নিলাম। আপনাকে আমার কথা দিতে হবে যে কাজের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব আপনার। গাড়ি কিনে দিলাম, গাড়ি চালাবেন কেমনে, এটার দায়িত্ব আপনার। আপনি ওই একটা ক্লাস করবেন 3টা ক্লাসে নাই, একদিন কাজ করবেন 7 দিন নাই, আপনার এই ক্লাসেও থাকার দরকার নেই, আপনার এই কোর্সও করার দরকার নেই। অযথা সময় নষ্ট করেন না, দ্রুত লিপ নিয়ে চলে যান গা। আর যদি মনে করেন যে না আমি ইনকাম করব, তাইলে আপনি থাকেন। আপনি 15টা ক্লাস শেষ করেন, আমাদের 15 ক্লাস লাগবে না। আমরা 3টা 4টা ক্লাসের পর থেকে আমরা ভিডিও আপলোড করা শুরু করবো। এমনও হইতে পারে যে ক্লাস শেষ হইতে না হইতে আপনার চ্যানেলও মনিটাইজ হবে, এবং 200, 500, $1000 আপনি ইনকামও করতে পারেন। ওই স্ট্র্যাটেজি, ওই ধরনের কন্টেন্ট, ওই ধরনের এসইও আমি আপনাদেরকে শিখাবো। এইখানে কোনো চুদুর কোর্স না যে ভাই ফ্রি শিখাইতেছেন, আপনি কি বাল শিখাবেন। ভাষা একটু খারাপ করতেছি, খারাপ মাইন্ডে নিয়েন না, এগুলা বলা লাগে। কারণ আমার ছাত্র সম্পর্কে, মানুষ সম্পর্কে যে অভিজ্ঞতা আছে, এই যে এখানে 800, এটা শেষের দিকে যাইয়া 50টা 100টা খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? আবেগে শুরুর দিকে সবাই লাফাই ঝাপাই আসে, কিছুদিন পরে ক্লাসে নাই, ওই অজুহাতের শেষ নাই। বাচ্চার পরীক্ষা, আমার এইটা হয়েছে, আমি অসুস্থ, এগুলো নাটক। এটা এমন একটা কাজ, আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হন, এদিকে পরীক্ষা চলবে, এদিকে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনি এটার পিছনে তো সারাদিন সময় দিতেছেন না। পরীক্ষার সময় একটা বাচ্চা কয় ঘন্টা পড়াশোনা করে, আর এটার পিছনে আপনি 1 ঘন্টা বাজেট রাখেন। পরীক্ষা ওদিকে বই পড়েন, এদিকে আপনি অনলাইনে কাজও করেন, ঠিক আছে? এই ধরনের অজুহাত দেওয়া যাবে না। অজুহাত ছাড়াই আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে যে একটা সময় দেখা যাবে যে এখন আমরা জুয়ান আছি, চাকরি করতেছি, শরীরে শক্তি আছে, একটা সময় গিয়ে কিন্তু আমাদের সক্ষমতা থাকবে না। ওই সময় আপনি কি করবেন? হাল চাষ করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন? আপনি তো কর্মক্ষমতা হারাইছেন। আপনার বয়স 50-60 হলে তো আপনার কর্মক্ষমতা হারাবেন। তো আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখটা কোনো রকম যদি দেখতে পায়, হাতটা যদি কোনো রকম লড়াইতে পারেন, আপনি এই কাজটা মৃত্যুর আগের দিন পর্যন্ত করতে পারবেন। ততদিন আপনার চ্যানেলের বয়স হবে কত? 20-30 বছর। 20-30 বছরে আপনার কত মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার হবে, চিন্তা করছেন? আপনি তো পাগল হয়ে যাবেন, টাকা রাখবেন কোথায়? মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। আপনার 20-30 বছর লাগে না, 1 বছর কাজ করেন, 2-4-5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তখন আর্নিং ভলিউম আপনার দৈনিক হবে 15 লাখ, 20 লাখ, 50 লাখ। দৈনিক হইতে পারে, সাপ্তাহিক হইতে পারে, মাসিক হইতে পারে। মাসে ধরলাম, মাসে যদি 5 লাখ বা 10 লাখ টাকা ইনকাম আসে, তাহলে আপনি কয় টাকা খাবেন?
শেষ বয়সে তো আপনাকে ওই ছেলের দিকে তাকাই থাকতে হবে না যে বাবা আমাকে 1,000 টাকা পাঠাও, আমি একটু ওষুধ কিনে খাবো। বৌমাকে বলতে হবে না বৌমা ওই আমাকে একটু খাবার এনে দাও, আমার একটা ফল কিনে দাও। কারণ এখনকার দিনের ছেলে বলেন, বউ বলেন, নাতি নাতনি বলেন, আপনার যদি পকেটে টাকা না থাকে আপনাকে মনে করেন যে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিব। এটাই বাস্তবতা, এটাই হইতেছে। 90% পরিবার এটাই হয় যে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তার আর খোঁজ খবর আমরা রাখি না, ও নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কে রে, ঠিক আছে, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়। ঈদের সময় আপনারা দেখবেন, ঈদের সময় আমরা ম্যাক্সিমাম ফ্যামিলি কি করি, মানে বউয়ের শাড়িটা দামি কখন কিনবো, বাচ্চার কাপড়গুলা কখন কিনবো, সবার শেষে, একবার সবার শেষে ও মা তো আছে, এই কোন রকম 200-400 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিই, ও বাবা তো আছে একটা লুঙ্গি কিনে দিলেই হবে, ওইখানে যাই আমার টাকা শেষ। তো আপনিও একদিন বাবা হবেন, আপনিও আপনারও বয়স ওই পর্যায়ে যাবে, ওই ছেলের একটা শাড়ি কিনে দিবে বা বৌমা এই একটা লুঙ্গি কিনে দিবে, এই আশা প্রত্যাশায় আমাদের থাকার দরকার নাই। আপনারা এখন ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, নিজের একটা চ্যানেল, একটা ফেসবুক পেজ, এটা আপনার ভবিষ্যতের মনে করেন যে অর্থনৈতিক মুক্তির একটা রাস্তা, নট অনলি ফিউচার। এটা কারেন্ট সিচুয়েশনও মানুষের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে। ফেসবুক ইউটিউব থেকে অনেকে সেলিব্রিটি হইতেছে, অনেকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইতেছে। অনেক ছেলে মেয়ে দেখেন যে আমরা এই ঢাকা শহরে আসতে পারি না, আর ওরা দেখেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই এদিকে ঘুরতে যাইতেছে, এই ভিডিও করতেছে, ঘুরতেছে, আবার টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। এটা পসিবল, আপনার চোখের সামনে এই ঘটনা অ্যাভেলেবেল। আমাদের দেশে দেখেন যে 10-20টা ছেলে যেগুলাকে মানুষ নামও জানতো না, এখন সবাই চিনে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এগুলো কথা বলার দরকার আছে। আমাদের যে ভিডিও তৈরি করব, ভিডিও ভাইরাল করব কিভাবে, কোন ধরনের ভিডিও মানুষ দেখে বা আপনি আমি দেখি, এটা নিজেকে দিয়ে আগে চিন্তা করতে হবে। ভিডিওতে যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙ্গার মতো একটা ঘটনা থাকতে হবে। মানে আপনি হৃদয় থেকে আপনার খুব একটা অনুভূতি কাজ করতেছে, বা ভিতর থেকে আপনার একটা কান্না আসতেছে, হৃদয় ভাঙ্গানো গল্প থাকতে হবে। এটা কিভাবে, যেমন ধরেন আমরা অনেক সময় সিনেমা দেখি, সিনেমা দেখতে দেখতে এমন কিছু দৃশ্য সিন আমাদের সামনে আসে যে আমরা দেখেন যে সিনেমা দেখতেছি আর এদিকে কাঁদতেছি। অভাব নাই ম্যাক্সিমাম সিনেমার মধ্যে, আগে যে সিনেমাগুলো 90 দশকের এগুলোতে ছিল। আর এখনকার দিনে তো সিনেমা দেখলে তো মনে করেন যে পার রক্ত মাথায় উঠে, মনে হয় টিভির বাড়ি দিয়ে ভাঙিয়া লাগে, ঠিক আছে, কোনো গল্প নাই, কোনো গানের কোনো ইয়া নাই, মনে হচ্ছে গাঞ্জা করে গান কইতেছে। আচ্ছা, ইমোশন থাকতে হবে, আবেগ আবেগ থাকতে হবে, ঠিক আছে, হার্ট টাচিং, হৃদয় স্পর্শী ঘটনা থাকতে হবে, স্ট্রাগল থাকতে হবে, সংগ্রাম, ইমোশন থাকতে হবে, তারপরে নিষ্ঠুর আচরণ থাকতে হবে, ঠিক আছে, তারপর নির্দোষ চাহনি, আপনার যে ক্যারেক্টার চরিত্রের নির্দোষ চাহনি থাকবে, মায়া থাকতে হবে, ঠিক আছে, আশার আলো থাকতে হবে, তারপর স্মৃতিচারণ, ধরেন ফ্ল্যাশব্যাক, ব্যাড স্টোরি। এটা কেমন, ধরেন আপনার এখন খুব কষ্ট, আপনি এখন বড় হয়েছেন, পরিবারের বোঝা, আপনি হঠাৎ করেই আপনি স্মরণ করলেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে কত আদর করতো, পকেটে টাকা দিত, টিফিনের টাকা দিত, আমি স্কুলে যাইতাম। এই যে একটা আপনার স্মৃতিচারণ, মানে পিছনের ঘটনা, একটা সুখের সময় বা বাবা মা থাকাকালীন অবস্থায় আপনি যেই এই সুখের মুহূর্তগুলো পাস করছেন, ওই ধরনের কিছু স্মৃতিচারণমূলক কষ্ট থাকতে ফ্ল্যাশব্যাক হবে, ঠিক আছে, এই ধরনের গল্প থাকতে হবে। তারপরে কৌতূহল থাকতে হবে, ঠিক আছে। ধরেন আমরা কৌতূহলটা এইভাবে ফুটে তুলবো যে একটা ছোট ধরেন বিড়ালের বাচ্চা, সে পুকুরে পড়ে গেছে, ভাই একটু সাইড সাউন্ড আসতেছে তো। ধরেন একটা ছোট বিড়ালের বাচ্চা পুকুরে পড়ে গেছে নদীতে, একটা কুমির কুমির একবারে তাকে খাওয়ার জন্য কঠিন স্পিডে আসতেছে। এই যে কৌতূহল, কঠিন স্পিডে আসতেছে, বাচ্চাটা নিচে পড়ে কান্না করতেছে, আর বাচ্চাটার মা সেই নদীর তীরে দাঁড়াই বাচ্চাটাকে উঠানোর জন্য সে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিন্তু এদিকে কুমিরটা অলরেডি কাছাকাছি চলে আসছে, এটা কি কৌতূহল। তখন দর্শক কি করবে, এখানে অপেক্ষা করবে, দেখি তো কি হয়, কি হইতে পারে, বাচ্চাটা কি খেয়ে ফেলবে নাকি বাচ্চাটা এখান থেকে উদ্ধার হবে। এটা হচ্ছে অ্যানিমালস রেস্কিউর মধ্যে পড়ে, ঠিক আছে, বা কৌতূহলের মধ্যে পড়ে।
এইরকম কিছু ঘটনা থাকতে হবে, তাইলে দর্শক আপনার ভিডিও দেখবে। ভিডিও ভাইরাল হবে না কে বলে? আপনাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি জেনারেট করে দিব, ঠিক আছে, চ্যানেল মনিটাইজ আমি করে দিব। ভিডিও তো যদি একটা নরমাল ভিডিও বানান, এই ভিডিও এক জিনিস, আর ভিডিওর মধ্যে অনেক কিছু আছে। কি আছে? গরিব পথ শিশু, এতিম শিশু, এতিম একটা এতিম শিশু, এতিম পথ শিশু নিয়ে যদি আপনি ভিডিও বানান, এটার ভিতরে অনেক কিছু আছে। এটা দুঃখ আছে, কষ্ট আছে, মায়া আছে, এটার মধ্যে অনেক কিছু আছে। এতিম পথ শিশুকে নিয়ে আমাদের ভিডিও বানাইতে হবে। তারপর অসহায় এতিম ছানা, ধরেন একটা হাতি আছে, এই যে তার অসহায়ত্ব, তার অভাব, এই জিনিসগুলো আমাদের ফুটাই তুলতে হবে। চোখে ছলছল মায়াবী চাহনি থাকতে হবে, পর উপকারিতা, সৎমা, বৃদ্ধ বাবা মা, এই ধরনের ক্যারেক্টার থাকতে হবে আমাদের। এই জিনিসগুলো ক্যারেক্টারে থাকলে দর্শকের ভিতরে মায়ার জন্ম হয়, তখনই সে লাইক দেয়, সাবস্ক্রাইব করে। চ্যানেলে যখন লাইক হবে তখনই আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? এগুলা কিভাবে করবেন? ক্লাস করেন, ক্লাস করলে আপনারা নিজেরাই দেখবেন যে ফিল্ম ডাইরেক্টর হয়ে গেছেন। আপনি তখন ফিল্ম ডাইরেক্টর হয়ে যাবেন, আপনি নিজেই সিনেমা বানাইতে পারবেন। আচ্ছা, আমাদের ভিডিওতে শুধু কষ্ট থাকলে হবে না, মাঝে মধ্যে হাসি, আনন্দ, আশাবাদী, ব্যর্থতার পরে সফলতা, সফলতা দিয়ে অপমানের প্রতিশোধ, ঠিক আছে? যে কেউ আপনাকে অপমান করছে কিন্তু তার প্রতিশোধ নেওয়ার মতো আপনার হাতে কিছু নাই, আপনি সেটা মনে রাখছেন, বা আপনার ক্যারেক্টার সেটা মনে রাখছে, কিন্তু সে এমন পরিশ্রম করে সফল হয়েছে যে পরবর্তীতে যেই মানুষটা তাকে অপমান করছে, সেই মানুষটা তাকে দেখেন যে রাস্তায় সালাম দিতেছে, সেই মানুষটা দেখেন যে তার পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা, যোগ্যতা হারাই ফেলছে। এই যে অপমানের প্রতিশোধ, সফলতা দিয়ে অপমানের প্রতিশোধ, এই ধরনের গল্প থাকতে হবে। গরিব থেকে পয়সাওয়ালা, গরিব থাকার ফলে তার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, অপমান করা হয়েছে, সে যখন পয়সাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়ে সে প্রতিশোধ নিচ্ছে, ঠিক আছে? এই ধরনের সাধারণ থেকে অসাধারণ হইতে হবে, এরকম আবেগপূর্ণ বিশ্লেষণ যোগ করে আমাদের ভিডিও বানাতে হবে। তবে দর্শক আপনার ভিডিও দেখবে ও ভিডিও ভাইরাল হবে। মানুষ ইফেক্ট বা ট্রানজেকশন মনে রাখে না। আপনি ট্রানজেকশন দিয়া, ইফেক্ট দিয়া, ঝাঁকঝেক দিয়া ভরে ফেলাইছেন, এগুলো মানুষ মনে রাখবে না। মানুষ কি মনে রাখবে? গল্প মনে রাখবে, মানুষ স্মৃতি মনে রাখবে, ঘটনা মনে রাখবে। আমাদের ভিডিওর মধ্যে গল্প, স্মৃতি, ঘটনা এইরকম কিছু থাকতে হবে। আমরা জাস্ট একটা গল্প, হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙানো একটা গল্প এখানে আমি রেডি করছি, আপনাদেরকে জাস্ট একটু হালকা টাচ দেই যে আমাদের হার্ট ব্রেকিং গল্পটা কোন ধরনের হবে। ধরেন ভিডিওর ক্লাইম্যাক্সে এমন একটি দৃশ্য থাকতে হবে যা আক্ষরিক অর্থে হৃদয় ভাঙা। ভিডিও দেখে আপনার নিজের চোখের পানি চলে আসবে, আপনার ভিতর থেকে ডুকরে কান্না চলে আসবে, আপনার মনুষ্যত্ব জেগে উঠবে। কিভাবে? গল্পের থিম, গল্পটা হচ্ছে একটি ফুল, একটি আশা এবং চাকার নিচে পৃষ্ঠ স্বপ্ন, এটা হচ্ছে গল্পের টাইটেল। দৃশ্যপট কি? ধরেন ঝুম বৃষ্টি আর হাড় কাঁপানো শীতের রাত, রাস্তার এক কোণে একটি অসুস্থ মা বানর যন্ত্রণায় কাতরাচ্ছে, তার ছোট ছানাটি মায়ের গায়ের উপর পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে। বানর ছানার মা, শীতকাল কঠিন, রাস্তার পাশে অসুস্থ, কাতরাইতেছে। সেই ছোট বাচ্চাটা তার মায়ের হাতে বা মায়ের শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু পেটে তাদের দানাটুকু নেই, পেটে দানাটুকু নেই। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ছোট্ট ছানাটি খাবারের সন্ধানে রাস্তায় বের হয়। আবর্জনার স্তূপের পাশে সে হঠাৎ একটি ধবধবে সাদা বুনো ফুল দেখতে পায়। তার নিষ্পাপ মনে আশা জাগে, এই সুন্দর ফুলটি হয়তো কোনো মানুষের খুব পছন্দ হবে, আর বিনিময়ে সে তার মায়ের জন্য এক টুকরা রুটি পাবে। ছানাটি কাঁপা কাঁপা হাতে ফুলটি তুলে নেয়। সে দৌড়ে গিয়ে রাস্তার ধারে দাঁড়ানো একটি চকচকে দামি গাড়ির জানালার কাছে টোকা দেয়। ভিতরে বসে থাকা ধনী ব্যক্তিটি গ্লাস নামাতেই ছানাটি পরম আদরে আর এক বুক আশা নিয়ে ভেজা হাতে ফুলটি তার দিকে বাড়িয়ে ধরে। তার চোখে ছিল আকুতি, যেন বলছে, এটা নাও, আমাকে শুধু একটু খাবার দাও। হৃদয় ভাঙার মুহূর্ত। লোকটি বিরক্ত হয়ে ছানাটির দিকে তাকায়। দয়া দেখানোর বদলে সে ছানাটির হাত থেকে ফুলটি ছো মেরে নিয়ে জানালার বাইরে কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে সে ছানাটিকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। ছানাটি অবাক হয়ে থমকে যায়। সে দৌড়ে গিয়ে তার সেই শখের ফুলটি তুলতে যাবে। ঠিক তখনই গাড়িটি স্টার্ট দেয়। ছানাটির চোখের সামনে নিষ্ঠুর গাড়িটির বিশাল চাকা সেই সাদা ফুলটিকে পিষে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যায়। শেষ দৃশ্যে কি থাকবে? বৃষ্টির জলে
ধুয়ে যাওয়া কাদা মাখা সেই থেতলে যাওয়া ফুলটির দিকে তাকিয়ে ছানাটি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার ছোট বুকটা কান্নায় ভেঙে আসে। সে ধুলোয় লুটানো পাপড়িগুলো কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়, যেন সৃষ্টিকর্তার কাছে নালিশ জানাচ্ছে আজ তার আশা, তার ভালোবাসা আর মায়ের জন্য খাবার সবই ওই চাকার নিচে পিষ্ট হয়ে গেল। এই যে ঘটনাটা, আপনি যখন একটা মায়াবী বাচ্চা, একটা অসুস্থ মা বানরকে দিয়ে সুন্দরভাবে ফুটাই তুলবেন, এটা দর্শক দেখবে শুধু না, দর্শক এটা কানবে, এবং লাইক শুধু না, এই চ্যানেলের লিঙ্কটা কপি করে তার হোয়াটসঅ্যাপে রাখে দিবে, শেয়ার দিয়ে তার ফেসবুকের টাইমলাইনে রাখে দিবে। ঠিক আছে? আমাদের এই ধরনের ঘটনা আমাদের ভিডিও, ওই ভিডিও সারাদিন ভিডিও বানাইয়া দিলেন, 100 ভিডিও দিছি, 500 ভিডিও দিছি, আবার 700 ভিউ, আবার 1200 ভিউ, আবার 1200 ভিউর উপরে আর উঠে না, কোনোভাবে উঠে না। কারণটা কি? আপনার ভিডিওতে তো মশলা নাই, মেডিসিন নাই। আপনি তো ঢাকা শহরের হোটেলের রান্না থুয়ে দিচ্ছেন। আপনি তো সাদা সাদা বানাই রাখছেন, মেডিসিন নাই, সিদ্ধ কইরা আলু সিদ্ধ বানাই রাখছেন, কোনো টেস্ট নাই। ভিডিওতে যদি টেস্ট না থাকে, মশলা না থাকে, এই যে মশলার লিস্ট দিয়ে দিছি, এখানে পুরো লিস্ট আছে, আপনি শুধু প্রয়োগ করবেন কোন সিনারিতে কোন মশলা দিতে হবে। আবার মশলা সব ঢেলে দিলে আবার তরকারি তিতা হয়ে যাবে, কেউ খাবে না, ও তরকারি আশপাশে কেউ যাবে না, সবগুলো একবার ঢেলে দেওয়া যাবে না। ঘটনার উপর ভিত্তি করে গল্পের, মনে করেন যে গল্প যেইখানে যেই ইমোশন বা যেইখানে যেই মশলা দেওয়া দরকার সেইখানে ততটুকু দিতে হবে। এটা শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমরা মূল ক্লাসে আসি। ক্লাসটা কিন্তু অলরেডি 10:05, 9টায় শুরু হয়েছে, যাই হোক 1 ঘন্টা গেছে, বেশি যায়নি। আমাদের প্রথমে ব্রাউজার একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো ব্রাউজার ক্রিয়েট করার জন্য, আচ্ছা আপনাদের একটু খবর নেই যে আছেন কি নাই, নাকি পলাইছেন? ও মাই গড, 920 জন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত রাত পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন। এরা এই জিনিসটা ইউএস এর যে বিজ্ঞানীরা 1956 সাল, তাহলে সেটা কেমন হয়? ঠিক আছে? তো সেই ধারণা থেকেই মূলত এআই তৈরি হয়েছে। আমরা একটু দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে। আমরা এই প্রশ্নটা এআই কে যদি করি, সার্চ বক্সে দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে, শিখতে, সিদ্ধান্ত নিতে ও সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে? সে চিন্তা করতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যাগুলো সমাধান করতে পারে। মানুষ যেভাবে বুদ্ধি ব্যবহার করে কাজ করে, সেই কাজগুলো যন্ত্র দিয়ে করানোর প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু উদাহরণ: মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পার্ট। চ্যাটবট, মুখ শনাক্তকরণ, ফেস রিকগনিশন, স্বয়ংচালিত গাড়ি, সেলফ ড্রাইভিং কার, এটা আপনার ইলন মাস্কের আছে। ঠিক আছে? তো এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা, সে নিজে নিজে সবকিছু বিশ্লেষণ করতে পারে, বুঝতে পারে। এরপরে যদি আমরা আসি যে ডিসকভার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম আবিষ্কার করেন, কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করেন? আমরা যারা পড়াশোনা করি বা চাকরির বিভিন্ন প্রস্তুতি নিতেছি, তারাও এইভাবে কিন্তু উত্তরগুলা সহজে, প্রশ্ন করার সাথে সাথে আপনার হাতে থাকা মোবাইল যদি থাকে, মোবাইলে আপনি এইভাবে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলা পাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বপ্রথম কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেননি, তবে এই ধারণাটি নামকরণ ও আনুষ্ঠানিক সূচনা করেন একজন বিজ্ঞানী। সংক্ষিপ্ত সঠিক উত্তর জন ম্যাকার্থি। 1956 সাল, যুক্তরাষ্ট্র তার বাসা ডার্টমাউথ কলেজ, এই কলেজে একটা অনুষ্ঠানে, 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে অনুষ্ঠিত ডার্টমাউথ কনফারেন্সে জন ম্যাকার্থি প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। 1956 সালে। চিন্তা করেন যে তারা এত বছর আগে এই ধরনের চিন্তা করে বসে আছে। ঠিক আছে? এই সম্মেলনকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্মকাল, বার্থ অফ এআই ধরা হয়। জন ম্যাকার্থি কেন এআই এর জনক বলা হয়? তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রবর্তন করেন, এআই গবেষণার ভিত্তি স্থাপন করেন, পরবর্তী এআই প্রোগ্রামিং ভাষা এলআইএসপি তৈরি করেন।
তাই পরীক্ষায় বা সাধারণভাবে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক জন ম্যাকার্থি। এখন ধরেন এই এআই কে দিয়ে আমরা কি কি করতে পারবো? আমরা এই যে আমি যে এত আলোচনা যতগুলো করলাম, আমরা এই সব আলোচনার এই সমস্যাগুলোকে বা এই কাজগুলোকে ভিডিও বলেন বা যে কোনো কিছু আমরা সবকিছুই এআই দিয়ে আমরা করতে পারবো, চ্যাট জিপিটি দিয়ে। তো আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, আমি আমার চ্যানেলে এনিমালস রেস্কিউ, এনিমালস ফেইল্ড মুভমেন্ট, এনিমালস ফ্যাক্টস, এনিমালস রিয়াকশন, এনিমালস ট্রিটমেন্ট, পেট এনিমালস নিয়ে আমরা মূলত কাজ করবো, ঠিক আছে। ফানি ইভেন্ট ভিডিও আপলোড করতে চাই, আমাকে 20টি হাই রিটেনশন ও ইউনিক নাম দাও যেই নামে কেউ কোনো চ্যানেল ওপেন করে নাই। আমরা ধরেন ইউটিউব চ্যানেল খুলবো সম্পূর্ণ এআই এর মাধ্যমে। এআই আমাদেরকে ধাপে ধাপে গাইড করবে, তথ্যগুলো দিবে, আমরা জাস্ট তথ্যগুলো শুধু বসাবো। আপনি যদি এই তথ্যগুলো নিজে নিজে বসাইতে যান, আপনার অনেক চিন্তা করতে হবে, অনেক সময়, বা কি বসাবো, কি নাম দেওয়া যায়, কোনটা নাম ভালো। আপনি 20টা নাম এতক্ষণ যদি আপনার বলা হয়তো যে আপনি 20টা নাম লিখে দেন, আপনার 1 ঘন্টা লাগে যাবে 20টা নাম সুন্দরভাবে রিসার্চ করে বের করতে বা লিখতে। সে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে 20টা নাম দিয়ে দিল, ঠিক আছে। ওয়াইল্ড পাও স্টোরিজ, রেস্কিউ ভার্স এনিমালস, পারফেক্ট মোমেন্টস টিভি, এনিমাল এক্স রেস্কিউ হাব, ঠিক আছে, ট্রু পাও নেটওয়ার্ক, এরকম কয়েকটা আছে। অফ পাও, লুল এনিমালস ভোল্ট, ফেল টু টেল, এই নামটা আমার কাছে সুন্দর, ফেল টু টেল, ঠিক আছে, সুন্দর লাগতেছে। আমরা 2 শব্দের ছোট নাম, ধরেন এই নামটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এখন এআই কে যদি বলি লোগো নেম, এই জায়গাটাতে আমি ফরম্যাট গুলো আপনাদেরকে দিয়ে দেবো, ফরম্যাট রেডি আছে, জাস্ট শুধু নামটা এখানে বসাই দিবেন, এটাকে কপি করবেন, কপি করে আমরা এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ দেখাই দিব, দেওয়ার পরে এখানে পেস্ট করে আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করব। দেখেন আমরা যে লোগো, এটা হচ্ছে ইউটিউবের আমরা একটা লোগো তৈরি করব। আমরা জাস্ট ওকে কমান্ড দিলাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফেল টু টেল, শেপ কি হবে, রাউন্ড শেপ হবে, মেগে 8K আলট্রা রিয়েলিস্টিক ইউটিউব চ্যানেল লোগো 500x500, এই ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেবো। আপনার শুধু চ্যানেলের নামটা বসাই দিবেন, আপনার লোগো রেডি। এই লোগোটা আপনি যদি এখন গ্রাফিক ডিজাইনার দিয়ে ম্যানুয়ালি করতে যান, বাংলাদেশে তো কম্পিউটারের দোকানের সামনে গেলে তো ওরা ভাবে বাসে না, ভাই সিরিয়াল আছে, অপেক্ষা করেন, 2 ঘন্টা পরে আসেন, কত ডিজাইনের কথা, ঠিক আছে। একটা লোগো বানাইতে গেলে 500 দিন, 100 দিন, 300 দিন। আচ্ছা ধরেন এই যে একটা লোগো দিছে ফেল টু টেল, আপনার কাছে মনে করেন এটা পছন্দ হয়নি, আপনি আবার কমান্ড দেন ওনাকে, আবার দেন, ঠিক আছে। যতবার কমান্ড দিবেন ততবারে সে ভিন্ন ভিন্ন লোগো আপনাকে দিবে, ওইখান থেকে যে লোগোটা আপনার পছন্দ হয় আপনি ডাউনলোড করে দিবেন। এখন তো আপনি যদি এই ধরনের একটা রিয়েলিস্টিক লোগো আপনি বা আমরা একটা ডিজাইনারকে দিলেও সেটা বানাইতে গেলেও এরকম রিয়েলিস্টিক হবে না, বা এত শর্ট টাইমে তো অসম্ভব। পরে দেখি কি দেয়, ইমেজ জেনারেশনের আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো আরো দ্রুত কাজ করে, এত সময় লাগে না। তারপর চ্যাট জিপিটি একটু টাইম লাগে, ঠিক আছে। এখানে যদি আমরা লিখে দিই, দেখেন যে মানুষের মতো সে বুঝে কিনা। আমরা যদি বলি মেক ডিফারেন্ট সিম্পল লোগো ফর ইউটিউব চ্যানেল, আমরা আরো সিম্পল লোগো চাইতেছি, এখানে ওনাকে জাস্ট বলে দিলাম, ধর মানুষের মতো, তাকে আমি বললাম, এবার আপনি আপলোড করলাম না, দেখেন সে কিন্তু বুঝে গেছে যে আমাকে ওই লোগোটা আরো সিম্পল ভাবে আমি ডিজাইন করে চাচ্ছি। দেখেন ওইটাকে আরেকটু মডিফাই করে সে এই লোগোটা এরকম, এটা এরকম। আপনি চাইলে আরো সিম্পল চাইতে পারেন, চাইলে দিবে। জাস্ট এটা লোগো একটা তৈরি হয়েছে, এখানে যদি বলে জাস্ট মেক এ টেক্সট লোগো, আর এগুলো যেন পাসওয়ার্ড চেঞ্জ করে না বলা
হ্যাঁ, মেইলও যেন সেল করে না অন্তত 7-8 দিন আগে। লোগোটা আবারও পছন্দ হয়নি, এত জঙ্গল মঙ্গল দেওয়া যাবে না। ঠিক আছে, আজকে লোগো তৈরির ক্লাস না, এটা হচ্ছে জাস্ট বেসিক কমান্ডের ক্লাস। আমরা ফাইনালি যখন লোগো তৈরি করবো আমাদের চ্যানেলের জন্য, এটা প্রফেশনাল লোগো এবং ইউরোপ আমেরিকার মানুষের কালার, তারা যেই ধরনের লোগোর ডিজাইন পছন্দ করে ওই রিলেটেড লোগো আমরা ডিজাইন করব। ওইভাবে আমরা চ্যানেলটাকে সেট আপ করবো। আপনি বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকার চ্যানেল ঘরে বসে আপনি চালাইতে পারবেন, এবং আপনার চ্যানেলে ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম দর্শক আসবে ইউরোপ আমেরিকার। আচ্ছা, ধরেন এটা দিছে, আমরা এটাকে যে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই নামটাকে কপি করে ধরেন ইউটিউবের আমরা ব্যানার তৈরি করবো। এই এই যে এখানে ইউটিউবের ব্যানার ফরম্যাট, এই ফরম্যাটে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এটাকে কপি করব। এখন ইউটিউবের ব্যানারটার যে সাইজ, এইখানে যদি আমি কমান্ড দেই তাহলে 100% একুরেট সাইজটা দিবে না। ওই ক্ষেত্রে আমি কি করব, আমরা আরেকটা ওয়েবসাইটে যাব। এখানে আসার পরে আমরা লিখবো কি ফ্লো, FLOW। ঠিক আছে, ফ্লো লিখবো। ফ্লোর যে ওয়েবসাইট আছে গুগল ল্যাবস, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। কারণ ইউটিউবের ব্যানারের ক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলি যেটা বিষয়, অল ডিভাইস সাপোর্টেড, ওই জিনিসটা এই ফলোতে হবে, ওইখানে হবে না, চ্যাটজিপিটিতে হবে না। তারপর এখানে ক্লিক করব। নিউ প্রজেক্ট, আচ্ছা নিউ প্রজেক্টে আসার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে আমরা সর্বপ্রথম এই জায়গাতে ক্লিক করবো। এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ইমেজ জেনারেট করব বা ব্যানার জেনারেট করব। তারপরে এই যে এখানে সেটিংস অপশন আছে, এখান থেকে আমরা এই জায়গাটাতে 16:9 এটা সিলেক্ট করব। নিচে থাকবে কি ন্যানো ব্যানানো প্রো, এটা থাকবে। আউটপুট দিব কত 4, একসঙ্গে 4টা ইমেজ জেনারেট করবো। আপনি যদি 1 সিলেক্ট করেন তাহলে একটা ইমেজ, 2 করলে 2, 3, 3, 4 করলে 4টা ইমেজ একসঙ্গে আপনাকে 4টা ডিজাইন দিবে। আমরা টেক্সটটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব, দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করব। দেখেন আমাদের 4টা ইমেজ একসঙ্গে জেনারেট হইতেছে। ঠিক আছে, 4 রকমের ডিজাইন হবে। ওই 4টা থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ইমেজটা ডাউনলোড করে নেবেন। এবং এগুলো হাই রেজুলেশন, 8K রিয়েলিস্টিক হাই রেজুলেশনের ইমেজ। আপনার নর্মাল ডিএসএলআর ক্যামেরা দিয়েও এত পরিষ্কার এত ফ্রেশ ছবি দিতে পারবে না। দেখেন আমরা একটা, এই যে এআই এর সাথে কত সুবিধা, আপনার ক্যামেরা লাগতেছে না, আপনার ক্যামেরার স্ট্যান্ড লাগতেছে না, আপনার একজন মানুষ ছবি তোলার জন্য ওই লোকটাকে লাগতেছে না, আপনার এডিটিং করার জন্য কোনো লোক লাগতেছে না। মানে সব দিকে সাশ্রয়, যে শুধু ঘরে বসে মোবাইল কম্পিউটার দিয়ে আপনি যা মন চায় যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি ছবি ভিডিও জেনারেট করতে পারবেন। এখন এটাও নিতে পারেন, এই যে মাঝখানে দিচ্ছে যাতে মোবাইলে সাপোর্টেড থাকে, এটাও নিতে পারেন। বা যদি 4টার মধ্যে একটাও পছন্দ হয় না, আবার আপনি এই প্রম্পটটা এখানে দেন, আবার দেন, দিয়ে আবার ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে একটা দিছে, এই 4টার মধ্যে যেটা পছন্দ হয় সেটা নেন। আমার কাছে এটা ভালো লাগতেছে। এই যেখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে যদি একটু দেখি, একটু বড় করে দেখি, যদি এটার উপর ডাবল ক্লিক,
জুম করেন, দেখেন, ঠিক আছে, একেবারে হাই রেজুলেশন। কত পার্সেন্ট জুম জুম হয়েছে? এই যে দেখেন 214%, হিসাব মতো 100% হয়। 214%, এখানে এখন 345%। এত জুম কেউ করে না, ঠিক আছে। আচ্ছা, এটা পর্ব শেষ। এখন আমরা আসবো কোথায়? ভিডিও তৈরি। ধরেন আপনি ভিডিও যে তৈরি করবেন, গল্প আমি যেটা শুনাইলাম সেই গল্প তো আপনি জানেন না, বা গল্প আমি কোথায় পাবো? আপনি জাস্ট আমাকে বাংলায় 20টি এনিম্যাল রেস্কিউ হৃদয় ভেঙে যাওয়ার মতো গল্পের আইডিয়া দাও। ওই যে হার্ট ব্রেকিং, এখানে জাস্ট যদি আমরা সেন্ড করি এই টাইটেলটা, হার্ট ব্রেকিং এর জায়গায় পরবর্তীতে আপনি শুধু ওই হার্ট ব্রেকিং এর জায়গায় ধরেন ইমোশনাল গল্প বা অ্যানিমালস রেস্কিউ, তার শুধু টাইটেলটা পরিবর্তন করবে, এতটুকু পরিবর্তন করবেন, বাকি সব ঠিক থাকবে। দেখেন, প্রথমটা দিছে কি, রাস্তায় পড়ে থাকা কুকুরছানা মায়ের জন্য সারা রাত কাঁদছিল। মানে রাস্তায় পড়ে আছে এতিম, তার মা হয়তো হারাই গেছে, মারা গেছে, সে সারা রাত কান্না করতেছে। এটা নিয়ে আপনি হৃদয় ভাঙা গল্প মুহূর্তে বানাইতে পারবেন। আহত বিড়ালটি খাবার না খেয়ে তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছিল। এক একটা টাইটেল বললে তো চোখ মুখে ছলছল করে কান্না আসার মতো একটা ভাব তৈরি হয়। বৃষ্টির রাতে ডাস্টবিনে ফেলে দেওয়া নবজাত কুকুর ছানাগুলো, ঠিক আছে, এগুলা ঘটনাগুলো সেইভাবে ফুটবে। আপনার ভিডিও এমনও হইতে পারে যে আপনি 10টা ভিডিও দিচ্ছেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার দিয়ে নিচ্ছে, এরকম অ্যাভেলেবেল রেকর্ড আছে। 5টা 2টা ভিডিও দিয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসছে। আমি আজকে দেখলাম একটা ভিডিওতে 45,000 কে, মানে 45,000 শুধু লাইক, ভিউজ আসছে 126 মিলিয়ন। সেই ভিডিওটাতে কি আছে? এই যে আমি যে বিষয়গুলো বলতেছি, এই মশলা মেডিসিন আছে, এটা দেখার মতো। এক চোখ হারানো কুকুর, তবুও মালিকের বাড়ির সামনে প্রতিদিন অপেক্ষা। এই ধরনের গল্প বানাবেন, ঠিক আছে। গল্প কি ভক্ক চক্কর দিয়ে ইউটিউবের মধ্যে ঢুকাই দেয়, ভিউজ নাই, 700 যাই আর আগায় না, 1200 যাই আর সামনে যায় না, যাবে কিভাবে? আপনার চ্যানেলের তো রিটেনশন নাই, ওয়াচ টাইম নাই, স্টে ওয়াচ টাইম নাই, ওখানে মানুষ সামনে যাবে কিভাবে? ইউটিউব তাদের যে অ্যালগরিদম এটা পুশ করে, এটা দেখে যে এই ভিডিওটা মানুষ কত মিনিট কত সেকেন্ড দেখতেছে, কত পার্সেন্ট দেখতেছে, এটার উপর ভিত্তি করে আপনার ভিডিও ভাইরাল হয়। অ্যালগরিদমের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, যে কি করলে চ্যানেলে লাইক বেশি আসবে, কোন জিনিসটা দিলে সাবস্ক্রাইবার বেশি হবে, কোন ধরনের ভিডিও বানালে মানুষ পুরো ভিডিও পার্সেন্টেজ বাড়বে, স্টে ওয়াচ টাইম এটা ইনক্রিজ হবে। এই বিষয়গুলো আপনার আপনার যখন জানা থাকবে, আপনি যখন জানবেন, তখন আপনার আপনার সাথে কথা বলবে, ইউটিউবের অ্যালগরিদম কথা বলবে আপনার সাথে, ভিডিও আপনার সাথে কথা বলবে, না আমাকে এইটা না, এই জায়গাটা এইরকম করে দাও, এটার মধ্যে এই বিষয়টা রাখো। তার মুখের ভিতরে একটা এই ধরনের একটা মায়া থাকবে, তার ভিতরে টেনশন থাকবে, তার কপাল একটু ভাঁজ থাকবে, হ্যাঁ, তাহলে জিনিসটা আরো ফুটবে। আপনি নিজে এই ক্রিয়েটিভিটিটা আপনার ভিতরে চলে আসবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। দেখেন, প্রতিটা গল্প কিন্তু ইমোশনাল এবং হৃদয় ভাঙার মতো, হার্ট ব্রেকিং গল্প, ঠিক আছে। এই যে পরে আবার কিছু দিচ্ছে, অসুস্থ ঘোড়াটি মাটিতে পড়ে কাঁপছিল, কেউ থামেনি সাহায্য, মানে সাহায্য করার জন্য কেউ থামেনি। ভাঙ্গা পাখি, পাখাটি ওয়ালা পাখি, মানে ডানা ভাঙ্গা পাখি, উঠতে না পারার কষ্টে নীরব, বাচ্চা সহ নদীতে ফেলে দেওয়া বিড়ালটি শেষ শক্তিটুকু দিয়ে সাঁতার কাটছিল। মানে কেউ হয়তো বিড়ালটাকে বাচ্চা সহকারে নদীতে ফেলাই দিছে, এখন তার তো শরীরে শক্তি নেই, তারপরেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে পাড়ে দিছে, সাঁতার কাটছিল। মালিক মারা যাওয়ার পর কবরের পাশে বসে থাকা কুকুর। আরে ভাই, এই ভিডিও মানুষ দেখবে না? দেখবে খালি না। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি যখন ভিডিও বানাবো তখন খেলাটা হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এখন 20টা গল্প আমরা পাই গেলাম। এই গল্প থেকে, যেটা আমি আপাতত এটার প্রয়োজন এই মুহূর্তে নাই, এগুলো একটু সরাই দিই। হ্যাঁ, জঙ্গল মঙ্গল বেশি হয়ে গেছে, এটা লোক নিয়ে আসে।
আচ্ছা, এখানে 1 নম্বর গল্প যেটা, রাস্তায় পড়ে থাকা কুকুর ছানা মায়ের জন্য সারা রাত কাঁদছিল। আমরা এই ভিডিও টাইটেলটাকে কপি করব, কপি করে জাস্ট এই ফরম্যাটের মধ্যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে নিচে কি বলা আছে, উক্ত টাইটেলের উপর 32 সেকেন্ডের ভাষাগত মিল রাখবেন। 32 সেকেন্ডের একটি মজার গল্প লিখে দাও। আপনি 32 সেকেন্ডের পরিবর্তে এখানে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যতটুকু মন চায় আপনি লিখে দিবেন, ওই পরিমাণ গল্প আপনাকে লিখে দিবে। আপনি 32 সেকেন্ডের জায়গায় এখানে যদি বলি যে 60 সেকেন্ড, তাহলে আমাকে 1 মিনিটের গল্প লিখে দিবে। জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে চ্যাট জিপিটিতে আসার পরে এখানে সেন্ড করব। আপনারা কোর্সটা করবেন, শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? অনেকে কোর্স করায় কিন্তু আসলে ভিতরের জিনিসগুলা শিখাইতেছে না। আমি আপনাদেরকে কথা দিতেছি, 1% আমার ভিতরে রাখবো না, ঠিক আছে? আপনাদেরকে শেখাবো খালি না, আমার প্ল্যান আছে কয়েক লক্ষ মানুষকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বানাবো। 60 সেকেন্ড মজার গল্প, ভয়েস ওভার স্ক্রিপ্ট। রাস্তায় এক কোণে ছোট একটা কুকুরছানা বসেছিল, চোখে জল, গলায় সুর, মা মা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ও আসলে কাঁদছিল না, ও ভো ভো করে ডাকছিল। কিন্তু শব্দটা এখন ছিল যেন পুরো রাস্তা জুড়ে সাইরেন বাজছে। এক পথচারী বলল, আরে ভাই, তোর মা আসবে সকালে, এখন ঘুমা। কুকুরছানা তাকিয়ে ভাবলো, এই লোকটা কি আমার মা? আচ্ছা, এই যে গল্পটা, যদি আপনার কাছে মনে হয় যে ভাই গল্পটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি, টাইটেল অনুপাতে গল্পটা হয়নি, তাহলে আমরা কি করব, এটাকে কপি করে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এই যে একটি জায়গায় আমরা লিখে দেব 3টি, ঠিক আছে? 3টির জায়গায় আপনি 10টি লিখে দেন, এখানে শেষে লিখে দেন, আরো বেশি হৃদয় ভাঙ্গা, আরো বেশি হৃদয় ভাঙানো গল্পটি হবে। এখানে আরো 2-1টা জিনিস লিখে দিতে পারেন, আরো বেশি হৃদয় ভাঙানো, আরো বেশি কষ্টদায়ক, আরো বেশি ইমোশনাল, ঠিক আছে? হৃদয় ভাঙানো লিখে দিন, আরো বেশি ইমোশনাল ও কষ্টদায়ক। জাস্ট শুধু একটু পরিবর্তন করে দিবেন, গল্প লিখে দাও। এবার 3টা গল্প লিখে দিবে, আরো বেশি কষ্টদায়ক, আরো বেশি ইমোশনাল, ঠিক আছে? আরো বেশি হৃদয় ভাঙার মতো। নিশ্চয় নিচে আপনার দেওয়া টাইটেল অনুযায়ী 60 সেকেন্ডে 3টি গল্প দিলাম, প্রতিটি আরো বেশি হৃদয় ভাঙানো, গভীর ইমোশনাল, কষ্টদায়ক, কিন্তু শেষে হালকা মজার কিউব টাচ রাখা হয়েছে যেন রিটেনশন বেশি থাকে। এই যে 1 নম্বর গল্প ছিল, রাস্তায় ছোট কুকুর ছানাটা সারা রাত বসেছিল, চোখে ঘুম নেই, গলায় শুধু একটাই ডাক, মা মা। একজন মানুষ পাশ দিয়ে হেঁটে গেল, কুকুরছানা ভাবলো এইটাই কি মা, লেজ নেড়ে দৌড়ে গেল, কিন্তু মানুষটা চলে গেল। সে একটা আশা নিয়ে কিন্তু দৌড়ে তার সামনে গেল, কিন্তু লোকটা চলে গেল। ঠান্ডায় শরীর কাঁপছিল, তবু সে বসে থাকলো, কারণ মা বলেছিল এখানেই থাকিস। ভোরের আলো আসলো, কুকুরছানা তখনও একই জায়গায়। মজার ব্যাপার কি জানেন, মা আসেনি, কিন্তু কুকুরছানাটা এখনো অপেক্ষা করছে। কিছু অপেক্ষা শেষ হয় না, শুধু কান্না বাড়ে। ইনলাইন, এটা একটা টেক্সট দিয়ে একটা ট্রানজিশন হবে শেষের দিকে। এই যে শেষের ট্রানজিশন, এই জিনিসটা মানুষের হৃদয়ে আঘাত হানবে, তখন এসে একটা লাইক মারবে, তখন এসে সাবস্ক্রাইব করবে, তখন এটা শেয়ার দিবে। এরকম শেষের দিকে এমন কিছু রাখতে হবে মানুষের বুকের মধ্যে আঘাত হানবে, তীরের মতো, ঠিক আছে? গল্পের ভিতরেও থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা 100টা গল্প দিয়ে ওই 200টা সাবস্ক্রাইবার আর ওই 100 ভিউ, 500 ভিউ, 300 ভিউ দরকার নাই। আপনি সারাদিন মিলে একটা ভিডিও বানান, এক ভিডিও দিয়ে আপনার কয়েকশো না কয়েক হাজার সাবস্ক্রাইবার গেইন হবে। আপনার ভিউজ 700-800 হাজার না, আপনার লক্ষ লক্ষ ভিউজ আসবে। তাহলে আপনি ওই 100টা বানানো ভালো নাকি একটা বানানো ভালো? আপনাকে ওইভাবে আগে স্ট্রাকচার আগে চিন্তা করতে হবে, মানুষের মাইন্ডসেট আপটা বুঝতে হবে, দর্শকের চাহিদাটা বুঝতে হবে, ইমোশনালি হিট করতে হবে। ইমোশনালি যদি হিট করতে পারেন তাইলে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল।
এইগুলো বিষয় যে মুহূর্তের মধ্যে গল্প, এরকম শত শত গল্প, ওই 20টার জায়গায় 50টা কমান্ড দিলে 50টা গল্প আপনাকে দিয়ে দিত। আমি আপনাকে কিছু দেখাইলাম না আজকে। আচ্ছা, উক্ত গল্পটি 8 সেকেন্ড করে প্রতিটি দৃশ্য ভাগ করে দাও। আমি VO3.1 দিয়ে ভিডিও বানাবো। VO3.1 ও ইউটিউব ও ফেসবুকের নিয়ম মেনে দৃশ্যগুলি ভাগ করে দাও। এই যে চ্যানেল ইউটিউব ফেসবুকের যে নিয়ম কারণ আছে, আপনাকে নিয়ম কারণ পড়ার দরকার নাই, আপনি জাস্ট বলে দিবেন। ইউটিউবের নিয়ম কারণ এআই নিজেই ইয়া করবে, ওই ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবে কোন শব্দ ব্যবহার করা যাবে না, কোনটা যাবে, কোন ধরনের দৃশ্য তৈরি করা যাবে, কোনটা যাবে না, কোনটা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন মধ্যে পড়ে বা কোনটা পড়ে না, এটা মেনটেন করার দায়িত্ব ওর। আমরা বলে দিছি, ও এগুলা দেখবে। আচ্ছা, উক্ত গল্পটি, আমরা যেহেতু গল্প এখানে 3টা জেনারেট করছি, আমরা এখানে উক্ত গল্পটির জায়গায় আমরা ধরেন নাম্বার 2, নাম্বার 1, গল্প 1, যেহেতু এখানে কয়েকটা গল্প জেনারেট করা হয়েছে, ওকে একটু ধরাই দিতে হবে। মা কি আজ আসবে, এটাকে আমরা কপি করি। কপি করে এখানে বসাই দিই। দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, শিফট চেপে ধরে, শিফট চাপার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে নিচের লাইনে আসবে। আসলে এটাকে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এখন দেখেন ভিডিওর যে সিকোয়েন্স বা ক্লিপ যেটাই বলেন না কেন, এটা ও সুন্দরভাবে সাজাই দিবে। দেখেন মোট সময়কাল 56 থেকে 60 সেকেন্ড, ফরম্যাট ভার্টিক্যাল 9:16, প্রতিটি দৃশ্য 8 সেকেন্ড করে ভাগ করে দিছে। দৃশ্য 1 আমরা এই সিন থেকে কপি করে এই পর্যন্ত আমাদেরকে ভয়েস ওভার দিছে। ভয়েস ওভার আমরা ব্যবহার করবো, আপনি চাইলে গল্পের সাথে ভয়েস ওভার দিতে পারেন যদি চান। আর যদি মনে করেন না ভয়েস ওভার আমি দিব না, আমি জাস্ট শুধু মিউজিক ব্যবহার করব, আমি একেবারে কষ্টের যে মিউজিক আছে, সেই দুঃখের মিউজিক, কষ্টের মিউজিক, ইমোশনাল মিউজিক, ওই মিউজিক গুলো ব্যবহার করবো। আপনি চাইলে ভয়েস ছাড়াও ভিডিও বানাইতে পারেন, তো ওই ক্ষেত্রে এতটুকু নেবেন। এগুলোর আলাদা কমান্ড আছে, আজকে আর এগুলো তো ওই জিনিস না। তখন ভিডিওর ফাইনাল ক্লাস হবে, ভিডিও ক্রিয়েশন, ওই ক্লাস সেটার জন্য ফাইনাল কমান্ড আছে। ওই কমান্ড অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে যা যা দেওয়া লাগে দিয়ে দিবে। ঠিক আছে, এটা যা শুধু দেখালাম। এতটুকু কপি করবেন, পেস্ট করবেন, আপনার ভিডিও রেডি। এটা কপি করবেন, পেস্ট করবেন, ভিডিও রেডি। এটা কপি করবেন, পেস্ট করবেন, ভিডিও রেডি। মানে কোনো সময় নাই, এটা কপি পেস্ট করবেন, ভিডিও রেডি। আপনাকে কিছু করতে হবে না, ভিডিও যে বানানো সে বানাই দিবে। অনেকে টেনশন করেন যে ভিডিও কিভাবে বানাবো, আমি তো কিছুই জানি না। আপনার কিছু জানতে হবে না, এখানে সব রেডি আছে। এখন ধরেন আপনি ভিডিও বানা কমপ্লিট করছেন, এখন কি করবেন, একটা শর্ট থাম্বনেল। ওহ ও, আমার তো 11টা বাজে আরেকটা ক্লাস আছে, 10টা 43, প্রশ্ন করবোই তো নিতে পারবো না। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমার ওই আরেকটা ব্যাচের ক্লাস আছে, তো এদেরকে একটু বলি দিই, ক্লাসটা একটু পিছিয়ে দিই। এক ঘন্টা পিছিয়ে দিই, নাহলে হবে না। বারোটা অনেক রাত, এরা ঘুমাবে কখন কোন তো? 12টা হলে 1টা বাজবে আজকে। আচ্ছা, ধরেন আমরা কি করব, ইউটিউব শর্টস থাম্বনেল আমরা জেনারেট করব। থাম্বনেল জেনারেট করার জন্য আমরা এই যে উপরে যে টাইটেলটা আছে, জাস্ট টাইটেলটাকে কপি করব, কপি করে এই যে টাইটেলটা এখানে বসাই দিব।
টাইটেলটা বসানোর পর এখানে নিচে লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে অ্যানিমালস রেস্কিউ। যে ক্যাটাগরি আপনি চ্যানেলের নিশ সিলেক্ট করবেন সেটা এখানে উল্লেখ করবেন। তুমি আমাকে এই ক্যাটাগরি চ্যানেলের জন্য উপরে টাইটেল অনুযায়ী ইম্পসিবল এন্ড মিরাকুলাস মানে অসম্ভব এবং অলৌকিক থাম্বনেল তৈরি করে দাও। তো আমরা শর্ট ভিডিওতে থাম্বনেল ব্যবহার করব না টোটালি, ঠিক আছে? জাস্ট এটা থাম্বনেল কিভাবে জেনারেট করে এটার জন্য একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা এগুলো হবে সায়েন্স ফিকশন এবং বাস্তবতার অদ্ভুত মিশ্রণ, যা ইউটিউবে ভাইরাল ক্লিক বিট মাস্টারি ক্যাটাগরিতে পড়ে। আমাকে 10টি থাম্বনেল তৈরির প্রম্পট বাংলা ও পরে ইংরেজি 2 ভাষাতে লিখে দাও। ছবি যাতে এটকে আলট্রা রিয়েলিস্টিক হয়। মানে আপনি একটা টাইটেল দিয়ে 10টা থাম্বনেল জেনারেট করতে পারবেন। 10টার মধ্য থেকে আপনার কাছে যেই থাম্বনেলটা খুবই ভালো মনে হয় বা আকর্ষণীয় মনে হয় আপনি ওইটা দিয়ে ওই থাম্বনেলটাকে আপনি ফাইনাল করতে পারবেন। ধরেন আমি এখানে যদি কমান্ড দেই, এই যে থাম্বনেল 1 এখানে কি দিছে, সে বাংলায়ও দিছে আবার ইংলিশও দিছে। বাংলায় আমি কেন নিলাম, আমি যেহেতু বাঙালি ইংলিশ বুঝি না, আমি একটু বোঝার জন্য যে সে কি কি এখানে যুক্ত করছে। একটি অন্ধকার রাস্তার মাঝে ছোট কুকুরছানা বসে কাঁদছে, হঠাৎ আকাশ থেকে নেমে আসছে বিশাল আলোর রশ্মি, সেই আলোতে ধীরে ধীরে একটি কুকুর মায়ের ছায়া মূর্তি তৈরি হচ্ছে। কুকুরছানার চোখে বিস্ময় ও কান্না একসাথে, রাতের আকাশে অলৌকিক আলো, আলট্রা রিয়েলিস্টিক ফুড ডিটেলস, ইমোশনাল সিনেম্যাটিক লাইটিং, এটকে ভাইরাল ইউটিউব থাম্বনেল। আমরা এখান থেকে এটা দিয়েও ছবি জেনারেট করতে পারবো থাম্বনেল, অথবা ইংলিশ প্রম্পটটা এটাকে কপি করে আমাদেরকে যাইতে হবে ওই ফলো অ্যাকাউন্টে। এই যে ফলোতে যাইতে হবে, ক্রিয়েট উইথ ফলো, তারপরে নিউ প্রজেক্ট। এখানে আসার পরে এই সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং থেকে যার শুধু এই ফরম্যাটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা হবে পোর্ট্রেট 9:16। আপনি চাইলে 4টা জেনারেট করতে পারেন, একটাও জেনারেট করতে পারেন। এখানে জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দেব, দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করব। তো জাস্ট আমি থাম্বনেল জেনারেট করাটা দেখাইলাম। আমরা মূলত শর্ট ভিডিওতে থাম্বনেল জেনারেট করব না, এখানে হুক ব্যবহার করব। হুক হচ্ছে ট্রেইলার। সিনেমার যেমন শুরুতে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিসটা ব্যবহার করে ট্রেইলার, তদ্রূপ আমরা ভিডিওর ট্রেইলার ব্যবহার করব। ওইটাই আমাদের থাম্বনেল। আর থাম্বনেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই টেক্সট গুলো দিছে অনেক সময় এআই কিন্তু 100% যে আপনার কমান্ড অনুযায়ী দিবে, এআই বুঝতে অনেক সময় এদিক সেদিক হয়। এই যে বাম পাশে লেখা আছে ফলো ক্যান মেক মিস্টেক, সো ডাবল চেক ইট। অনেক সময় সে মিস্টেক করে, যেমন এই যে টেক্সট, আমরা কিন্তু টেক্সট চাইনি। এখন এখানে দেখেন ওই যে ওর মায়ের যে ছবিটা আসে কোথায় আর সে তাকাইতেছে কোথায়, তাহলে এইটার সাথে এটা মিলে নাই। সে এখানে এমন মায়াবী দৃষ্টিতে তাকাবে, তো সেরকম আমাদের থাম্বনেল জেনারেট করতে হবে, ঠিক আছে? এই কমান্ড আমাদের পরিবর্তন করতে হবে। এই কারণে আমরা কয়েকটা জেনারেট করার কারণ কি, যে একুরেট জিনিসটা আমাদের নেওয়ার জন্য। এখানে কি বলছে, রাস্তায় বসে থাকা কুকুর তার চোখ থেকে অশ্রু পড়ছে, সেই অশ্রু মাটিতে পড়ে আলো ছড়াচ্ছে, আলো থেকে একটি অলৌকিক হৃদয়ের আকৃতি তৈরি হচ্ছে চারপাশে। এটা বেশি ফিকশনাল হয়ে যায়। আমাদের কমান্ডটা ছিল এরকম ফিকশনাল, অলৌকিক, মানে এটা ঘটনার সাথে মিল রেখে কমান্ডটাকে পরিবর্তন করতে হবে। ঘটনার সাথে মিল রেখে একটা থাম্বনেল জেনারেট করতে হবে, তাইলে এটা ঠিক হয়ে যাবে। এটা ফিকশনাল হয়েছে, বেশি অতিরিক্ত অলৌকিক। আচ্ছা, আমি ওদিকে যাইতেছি না, কারণ এখানে কিছু পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে। তুমি আমাকে এই ক্যাটাগরি চ্যানেলের জন্য এই চ্যানেলের বাদ জাস্ট প্লেন লেখা, আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে অ্যানিমাল, এটা বাদ। উপরে টাইটেল অনুযায়ী
ইউটিউব থাম্বনেল তৈরি করে দাও, যা দেখলে মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। এই কথাটা এটার সাথে যায় না, ঠিক আছে? তৈরি করে দাও। সেটা মূলত অন্য একটা কমান্ড ছিল, এখানে চলে আসছে। যাই হোক, আমি আর এটা এখন দেখাইলাম না, কারণ এটা একটু আমার নিজের ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এটা আরেক জায়গার কমান্ডটা এখানে চলে আসছে, এটা অন্য ভিডিও ক্যাটাগরির কমান্ডটা ছিল, ঠিক আছে? আমি যখন আপনাদেরকে এই স্ক্রিপ্টটা দিব, এটা আমি সংশোধন করে তারপরে দিব। ধরেন আমাদের থাম্বনেল জেনারেট হয়ে গেছে, এখন কি হবে? আমাদের পোস্ট ডিটেলস, আমরা যে এই পোস্টটা দিব ইউটিউবে, পোস্ট দেওয়ার জন্য জাস্ট টাইটেলটাকে আমরা কপি করে এখানে বসাই দিব। এইখান থেকে এই পর্যন্ত এটা কপি করব। ইউটিউবে পোস্ট করার জন্য আমাদের অত লেখালেখি, কোথায় টাইটেল বসাবো, কোথায় কিওয়ার্ড, এসইও, এগুলো আপনাকে চিন্তা করতে হবে না। জাস্ট আপনি টাইটেল দিয়ে সেন্ড করে দিবেন। আর আমরা এই টাইটেল, এই কমান্ড ব্যবহার করব না, এটার জন্য আলাদা মাস্টার কমান্ড আছে, ঠিক আছে? আমরা ইউটিউব, এটা হচ্ছে এসইও ক্লাস আছে আমাদের, এবং পোস্টের ক্লাস আছে, পোস্টিং ক্লাসের ফরম্যাটটা টোটালি ভিন্ন। এখানে যার শুধু দেখার জন্য এই যে শর্ট, হাই রিটেনশন টাইটেল, আমাদেরকে দুইটা টাইটেল দিছে, আমরা এই টাইটেলটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে, যেটা আমার কাছে ভালো মনে হয়। তারপর এটা হুক লাইন, এটা ডেসক্রিপশনের সামনে দিতে হবে, বা ভিডিওতেও আমরা দিতে পারি। সিটিএ, এটা হচ্ছে কল টু অ্যাকশন, আমরা দর্শককে বোঝাবো যে এখানে ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিন, ঠিক আছে? তারপরে এসইও ফ্রেন্ডলি ক্যাপশন, এগুলো বাংলায় দিছে, আমরা বাংলা জেনারেট করবো না, এটা মূলত ইংলিশে জেনারেট হবে, ঠিক আছে? এখানে গল্পের যে সারমর্মটা ডেসক্রিপশন আকারে কয়েক লাইনে তুলে ধরছে। এই যে রাস্তায় পড়ে থাকা এই কুকুর ছানাটি সারা রাত শুধু একটাই শব্দ বলছিল, চারপাশে মানুষ ছিল, গাড়ি ছিল, আলো ছিল, কিন্তু তার পৃথিবীতে ছিল শুধু শূন্যতা। এখানে গল্পের মূল বিষয়টা কয়েক লাইনে তুলে ধরছে। তারপরে যে এসইওর যে কিওয়ার্ড, যেটা ট্যাগ বক্সে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড দিছে। তারপরে ভাইরাল হ্যাশট্যাগ, অটোমেটিক সবকিছু। তারপরে ট্যাগ বক্সের ট্যাগ, ঠিক আছে? যা যা প্রয়োজন হয় আপনি এক ক্লিকে, এক কমান্ডে এগুলো জেনারেট করতে পারবেন। এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে পোস্ট করে দিবেন, কাজ শেষ। নিচের দিকে কি আছে? এখনো তো আরো অনেক কিছু আছে, 10টা 52। আচ্ছা, বিজনেস আইডিয়া, এগুলো আমাদের লোকাল জিনিস। যারা ব্যবসা বাণিজ্য করেন, হয়তো দেখা যায় আপনার কাছে 1 লাখ টাকা আছে, 50,000 টাকা আছে, এখন আপনি একটা ব্যবসা করতে চান। এখন এই 1 লাখ টাকা যদি আপনি শুধু আপনার পাশের কোনো বন্ধুকে যদি বলেন যে দোস্ত আমার কাছে 1 লাখ টাকা আছে, কি ব্যবসা করা যায়? দোস্ত তো বলবে যে আমাকে 1 লাখ টাকা দে, আমি তো প্রতি মাসে 5,000 টাকা করে ব্যবসা দিব। দেখেন যে পরে ব্যবসাও নাই, আপনারও 1 লাখ টাকাও নেই। এটাই ঘটনা ঘটে। তো ওই ক্ষেত্রে আপনার পাশে চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি আপনার একজন বিশ্বস্ত বন্ধু, এবং সে কোনো খারাপ আইডিয়া আপনাকে দিবে না। সে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপটে কোন প্রোডাক্টটা, কোন বিজনেসটা ভালো চলতেছে, কোনটা ট্রেন্ডিং, কোনটার সেল ভালো, কোনটার প্রফিট কত হবে, বিজনেসটা করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কোন এরিয়ায় কি অবস্থা, সব তথ্য উপাত্ত সে ট্রেন্ড ধরে ধরে আপনাকে সুন্দরভাবে বুঝাই দিবে। আপনার বিশ্বস্ত বন্ধু হলো এআই বর্তমানে, এবং শুধু বর্তমানে না, এটা অদূর ভবিষ্যতে এটা আরো বেশি প্রসারিত হবে। এই এআই চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, ফ্রিল্যান্সিং, এমন কোন সেক্টর নাই যে যেখানে এ দখল করে নেই। আমরা হয়তো অনেকে এআই নাম শুনছি, দেখি এআই আবার কি জিনিস। অনেকে বলি যে এআই আসলে অনেকে বেকার হয়ে যাবে, কেউ বেকার হবে না, বরঞ্চ আপনার 2 ঘন্টার কাজটা 2 সেকেন্ডে আপনি করতে পারবেন। আপনার সময়টাকে সে সেভ করে দিতেছে। এইটাই হলো এআই। এটা মুদি দোকানের একটা আইডিয়া দিছে। মুদি দোকান ছোট আকারে 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে করতে পারবেন। লাভ নিয়মিত, ঝুঁকি কম, ভালো হয় যদি বাজার বা রাস্তার পাশে হয়। দেশি মুরগির ব্রয়লার পালন, দেশি মুরগি পালন 50 থেকে 100টি মুরগি নিয়ে লাভ শুরু করতে পারেন। লাভ 2-3 মাসে রিটার্ন, চাহিদা সব সময়। গরু ছাগল মোটা তাজাকরণ, বেকারি বা নাস্তার দোকান, মোবাইল সার্ভিসিং, রিসার্চের দোকান, সবজি চাষ, লিজ নিয়ে, জমি লিজ নিয়ে সবজি চাষ। এরপরে আপনি যদি এটাকে আবার সুন্দরভাবে কমান্ড দেন যে আমি বীজ কোথায় পাবো, সেল কোথায় করব, কি কি কীটনাশক ব্যবহার করব, কোন সময়ে আমি সবজিটা লাগাবো, আমার সবজিতে, ধরে আপনার সবজিতে পোকা ধরছে, আপনি আপনার সবজির একটা ছবি তুলে এখানে আবার আপলোড করে দিবেন। প্লাসে ক্লিক করে এখানে আপলোড করে দিবেন। আপনার ধরেন যারা কৃষক বা বিভিন্ন ইয়াতে কৃষিকাজ করতেছেন, আপনার যদি কোনো ফসলের প্রবলেম হয়, আপনি একটা ছবি তুলবেন মোবাইল দিয়ে, আপলোড করে দিবেন। আপনাকে ওই যে কৃষি বিশেষজ্ঞর কাছে আপনাকে যাইতে হবে না, ঠিক আছে?
যে ওনার কাছে যায় পরামর্শ নিব এটা কি হয়েছে, আপনার ওর চাইতে বচ আছে এখানে, এ আপনাকে ওটা বিশ্লেষণ করে বলে দিবে এটা কি সমস্যা, এটার কোন ওষুধ ব্যবহার করতে হবে, কি পরিমাণ ব্যবহার করতে হবে, কোথায় ওষুধটা পাওয়া যাবে, কোন কোম্পানিটা ভালো, সব বলে দিবে। আপনি যার ছবি তুলে আপলোড করে এখানে বলবেন যে আমার এই ফসলটার বা এই ফলটার কি সমস্যা, এটা কিভাবে সমাধান করবো, ওষুধ কোথায় পাবো, কোন ওষুধটা প্রয়োগ করবো, এটা শুধু বলবেন। শুধু আপনার প্রশ্নটা দেখবেন যে আপনার সঠিক অ্যান্সারটা সে দিয়ে দিচ্ছে এখানে সবকিছু। যে আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে গেলে ইউনিয়ন লেভেলে যদি করেন কি কি ডকুমেন্ট লাগবে, আপনি সিটি কর্পোরেশনে করতে করলে কি লাগবে, উপজেলায় করলে কি লাগবে, সব এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা বাদ। এখন ধরেন ইম্পোর্ট বিজনেস করবেন, যারা ব্যবসায়ী আছেন এখানে আজকে ক্লাসে, ইম্পোর্ট ব্যবসা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, নাম শুনলে ভয় পান, ইম্পোর্ট লাইসেন্স করতে গেলে আইআরসি করতে গেলে আর পিছনে ধন্য দাও, আর পিছনে ধন্য দাও, এই বলে এত টাকা, ওই বলে এত টাকা, আপনার এই কোনো কারো কাছে ধন্য দেওয়ার দরকার নেই। কি ডকুমেন্টস লাগবে, কোথায় যাইতে হবে, আপনি ইম্পোর্ট কিভাবে করবেন, কোন প্রোডাক্টটা মার্কেটে বর্তমান ভালো চলতেছে বাংলাদেশে, ঠিক আছে, কোনটা বেশি লাভজনক, সব ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিবে। এই যে চায়না থেকে লাভজনক ইম্পোর্ট বিজনেস আইডিয়া, হাই ডিমান্ড ফাস্ট সেলিং প্রোডাক্ট, ইয়ারফোন, চার্জার, কেবল, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, লাভ মার্জিন কত, 30 থেকে 70% লাভ প্রফিট করা সম্ভব। এলইডি লাইট সেকশনে এলইডি বাল্ব, স্ট্রিপ লাইট, সুইচ, সকেট, এক্সটেনশন বোর্ড, গ্রাম ইউনিয়ন লেভেলের চাহিদা বেশি। কিচেন ও হোম প্রোডাক্ট, এগুলা কি কি প্রোডাক্ট চায়না থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, কোনটা ভালো চলতেছে, কোনটাতে প্রফিট মার্জিন কেমন, কি কি ডকুমেন্টস লাগবে। এই যে ইম্পোর্ট বিজনেস করতে যে কাগজপত্র লাগে বাংলাদেশে, ট্রেড লাইসেন্স, হ্যাঁ, এখানে যা যা লাগে বিন থেকে শুরু করে টিন, বিন, ব্যাংক হিসাব, এলসি খোলার যে সিস্টেম, শিপিং কিভাবে করবেন, কাস্টমার ক্লিয়ারেন্স ডকুমেন্টস কিভাবে এগুলার কালেকশন করবেন, নতুনদের জন্য বেস্ট স্টার স্ট্র্যাটেজি, সবকিছু আপনি এখান থেকে বিস্তর ধারণা পাবেন। এক্সপোর্ট বিজনেস করবেন, সেম সিস্টেমে কমান্ড দিবেন, আপনি ইম্পোর্টার, চায়নার ইম্পোর্টার কোথায় পাবেন, যোগাযোগ কিভাবে করবেন, কোন প্রোডাক্টটা কিভাবে এক্সপোর্ট করবেন, সবকিছু পাবেন। আচ্ছা যারা আমরা লেখাপড়া করি, যারা ছাত্রছাত্রী এখানে যুক্ত হয়েছেন, আপনারা দেখা যায় যে ওই কিছু হইলেই অমুক স্যার খুব ভালো, অমুক স্যারের কাছে প্রাইভেট করব, কোচিং তো অভাব নাই, লেখাপড়া যেমন তেমন কোচিং দিয়ে ভরপুর, এরপরে প্রাইভেট টিচার 12 দিনে মাস, 5,000, 3,000, 10,000, ঠিক আছে, ওই 12 দিনে মাসের আর দরকার নাই, ওই টাকাটা আপনার পরিবারের জন্য সেভ করেন। আপনি ঘরে বসে এই যে কোচিং মাস্টার আছে, এ শুধু আপনার স্কুলের মাস্টার না, সারা পৃথিবীর যত মাস্টার আছে সব মাস্টারের চাইতে বেশি দক্ষ, সবচেয়ে বেশি জ্ঞান গর্ব, সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সফুল, এর অভিজ্ঞতা শেষ নেই। এরকম 1 লক্ষ মাস্টারকে একখানে করলো এর সঙ্গে পারবে না। আপনি এই যে ধরেন সূত্র মূত্র যা লাগে সবকিছু দিয়ে দিছে, আপনি এখন অঙ্কের সমাধান করবেন, ধরেন যে পাটিগণিতে সূত্র কমান্ড দেওয়া মাত্র দিয়ে দিবে, আমাকে পরিমিতি কিছু সূত্র দেওয়া দিয়ে দিবে। আপনি ধরেন ক্লাস 9-এ পড়েন, এর 3টি বীজগণিত অঙ্কের লিখিত, আপনি যা শুধু, আমি তো ভুলে গেছি এখনকার অঙ্ক টঙ্ক কি আছে, আমাদের সময় তো আসলে একরকম, এখন তো হয়েছে আরেক রকম। এই যে মাঝখানে ছিল বলে কি সৃজনশীল, এগুলা আলতু ফালতু, কিছুদিন পর পরে মন্ত্রী একটা আসে, শিক্ষামন্ত্রী আইসা এক স্টাইল, আরেকটা আইসা আরেক স্টাইল, বাচ্চা কাচ্চার মাথা নষ্ট করে দিচ্ছে, ওরা কি শিখবে, আর এগুলো সম্পূর্ণ ভুয়া জিনিস। লেখাপড়া প্র্যাকটিক্যাল জিনিস শিখতে হবে। আপনার বাচ্চাকে আপনি ওয়েব ডেভেলপার বানান, সে প্রোগ্রামার হবে, ঘরে বসে 210টা চাকরি করবে রিমোটলি। ইউরোপ আমেরিকার দেশে যে পরিমাণ চাহিদা, এক একটা ডেভেলপারের বেতন 5 লাখ 6 লাখ টাকা স্টার্টিং, আর আমরা 30,000 টাকা 15,000 টাকার বেতনের জন্য এই বাচ্চাকে 6 লাখ টাকা দিয়ে ক্যান পাবলিকে 10 লাখ টাকা দিয়ে ভর্তি করাইতেছি, ওই কোচিং করাইতেছি, কত নাটক সিন পার্ট। অথচ লেখাপড়া শেষে রেজাল্ট কি, জিরো, চাকরি নেই, যদিও হয়েছে স্বাধীনতা নাই, লাইফটা বিক্রি। আপনি থাকেন ঢাকা শহরে, আর যেই বাপ মা এত কষ্ট করে জমি জমা বেচা লাভের সুদে টাকা নিয়ে শ্রম দিয়া লেখাপড়া করে আপনাকে চাকরি পাওয়াই দিছে, আপনি আছেন কোথায়, ঢাকা শহরে, আপনার বাবা মা আছে কোথায়, ওই গ্রামে। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন, দেখা হয় না 6 মাস 1 বছর। বাবা অসুস্থ, ছেলেকে ফোন দিছে, বাবা আমি তো অসুস্থ, আমাকে একটু টাকা পাঠাও। ছেলে বলতেছে, বাবা আমি তো চাকরি করি, আজকে তো 30 তারিখ, আমার তো বেতন 10 তারিখে। এদিকে বাপ মরে যাইতেছে, বেতন বলে 10 তারিখে। তাই এই লেখাপড়া করাইয়া ছেলে চাকরি করাই দিয়ে লাভটা কি ভাই?
যেই চাকরি সন্তানকে বাবা মার কাছ থেকে চিরতরে সরাই দেয়, যেই চাকরি বাবা মার অসুখের সময়, প্রবলেমের সময় তার সমাধান করতে পারে না। ধরেন আপনার বাবা খুব অসুস্থ, আপনাকে দেখতে মন চায়, আপনি শুনতেছেন, ভিতরে ভিতরে জ্বলতেছেন, কিন্তু আপনি পারতেছেন না আপনার বাবার সাথে দেখা করতে। স্যারকে বলতেছেন, স্যার আমার একটু ছুটি দরকার, বাবা তো অসুস্থ। স্যার বলতেছে, না এখন তো ছুটি দেওয়া যাবে না, আমার প্রচুর কাজের চাপ, অফিসের চাপ, আপনি ওইটা করেন, ওইটা করেন, অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এই মিটিং এ যান, সেই মিটিং এ যান। আপনার বাপ মরে যেতেছে, আপনার মা মরে যেতেছে, আপনি যাইতে পারতেছেন না। তাহলে এই হলো আমাদের লেখাপড়ার ভবিষ্যৎ। ঠিক আছে, এখন বলবেন ভাই লেখাপড়া কি তাহলে করবো না? করবেন, এটা অপশনাল হিসাবে। এইটাকে কেউ একবারে নিজের লাইফের সাথে জোড়াই নিবেন না যে এইটা কইরা আমি ভবিষ্যতে এইটা করবো সেটা করবো। এটা হলো অপশনাল, করলে করেন ভালো, না করলে আরো ভালো। আপনি প্র্যাকটিক্যাল কিছু করেন। আপনি 20,000 30,000 টাকা বেতনের জন্য তো যদি 3 মাসের একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি কিসের উপরে করবেন, ধরেন আপনি ফিটিংস এর উপরে করবেন, ফিটিংস এর উপরে 3 মাসের একটা কোর্স করেন। আপনি ইলেকট্রিক ওয়্যারিং, ধরেন এই যে ঢাকা শহরে 10 তলা 20 তলা বিল্ডিং এর ওয়্যারিং এর কন্ট্রাক্টরি করবেন, আপনি 2 মাসের একটা ট্রেনিং করেন, আপনার 3,000 5,000 টাকা খরচ। 2 মাস পরে আপনার যে দক্ষতা অর্জন হবে, আপনি একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিলে আপনার 6 মাসের চাকরি করলে যেই টাকা প্রফিট হবে না, একটা বিল্ডিং কন্ট্রাক্ট নেবেন, আপনি লোকটা কিন্তু কন্ট্রাক্ট নেবেন, নিয়ে লেবার দিয়ে কাজ করাবেন, আপনার কাজও করার দরকার নেই। এইভাবে আপনি 2-4-5টা বিল্ডিং এর কাজ করেন, আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন। আর সামান্য কত টাকা, কত কম সময়ে আপনার মাথায় যদি আইডিয়া প্রয়োগ করেন যে মাত্র 3 মাসের একটা ট্রেনিং, আমি একটা কোর্স করলাম, কাজ শিখলাম, 3 মাসে খরচ করলাম মাত্র 5,000 টাকা, আমি ইনকাম করতে পারতেছি লাখ লাখ টাকা। আমরা সেদিকে না যাইয়া ওই আধ্যাত্মিক কাল্পনিক জিনিসের প্রতি দৌড়াইতেছি। ঠিক আছে, যাই হোক, এটা আমার ক্লাসের বিষয় না। তারপর আমার কাছে যেটা মনে হয়, আচ্ছা, এই যে কোনো অঙ্কের সমাধান, এই ধরনের অঙ্ক 2 সমাধান করো। এটাকে যদি আমরা সেন্ড করি, এই যে চলুন ধাপে ধাপে সমাধান করি। দেখেন ও কিন্তু পদ্ধতি 1 সূত্রই ফালাই দিছে, মান বসাই দিছে, দুইটার সমাধান, চূড়ান্ত উত্তর। কয় সেকেন্ড লাগছে? এখন আপনি এটা বুঝেন নাই, ওকে এখন বলে দেন যে আমাকে আরো ভালোভাবে বুঝাই দাও, ও আরো সুন্দরভাবে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বুঝাই দিবে কোনটা কি, কিভাবে আসলো, কোনটার মান কত, কোন সূত্র কোথায় কিভাবে প্রয়োগ করলো। এই যে ভবিষ্যৎ 2026 সালে এসএসসি পরীক্ষায় কি আসতে পারে, প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ মডেল, এটা লিখে সার্চ দিলে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এটা বাদ। এখন যারা চাকরি করেন, চাকরি যেহেতু করতেছেন, ধরেন আমার নাম সাগর, আমাকে নিচে তথ্যগুলো দিয়ে একটি ছুটির আবেদন লিখে দাও। যার কাছে আবেদন, আপনি কি করবেন, যার কাছে আবেদন ওনার এই ডেজিগনেশনটা এবং প্রতিষ্ঠানের নামটা এখানে বসাই দিবেন। পরিচালক ক্যামেলিয়া আইটি। ছুটির ধরন কি, ব্যক্তিগত। শুরুর তারিখ, কয় তারিখ থেকে ছুটি চাইতেছেন, আজকে 16 তারিখ, তাহলে এখানে 16 লেখেন। 16 ডিসেম্বর থেকে কত তারিখ পর্যন্ত চাইতেছেন, ধরেন 20 তারিখ, 4 দিন, 20 ডিসেম্বর পর্যন্ত আপনার 4 দিন ছুটি দরকার। কারণ কি, পারিবারিক জরুরি কাজ, পদ ডিপার্টমেন্ট, আপনি কোন পদে চাকরি করেন, টেকনিক্যাল সাপোর্টটা আপনি দেখেন। হ্যান্ড ওভার, হ্যাঁ রিফাত ভাই দেখবে। ধরেন আপনি চলে যাবেন, আপনার অনুপস্থিতিতে আপনার কলিগ বা সহপাঠী আপনার দায়িত্বটা পালন করবে। যোগাযোগ থাকবে, হ্যাঁ ফোনে থাকবে। ডকুমেন্টস নাই, যোগাযোগ নাম্বার দিয়ে আপনি এই ফরম্যাটটা ধরেন আপনার কাছে আছে, আপনি একটা দরখাস্ত লিখবেন। এখন কম্পিউটারের দোকানে যাইতে আর দরখাস্ত লিখতে তো আপনার দিন শেষ, ওইখানে তো ভিড়, মানুষের চাপ। আপনি জাস্ট এই ফরম্যাটটা এখানে পেস্ট করে দেন, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করেন। মুহূর্তের মধ্যে আপনার দরখাস্ত রেডি। এই ফরম্যাটটা মোবাইলেও করতে পারবেন। এই ফরম্যাটটা রেডি করে একটা পিডিএফ করে এটা যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট দিলেন, অফিসে প্রিন্টার আছে, আর নইলে ইমেল করে দেন, আপনার পরিচালক বরাবর ইমেল করে দেন, শেষ ঝামেলা, ক্লিয়ার। এই দেখেন আপনাকে সুন্দর একটা ছোট্ট আকারে স্ট্যান্ডার্ড একটা ছুটির আবেদনপত্র লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন ধরেন সরাই দিই ঝামেলা করে, এটার সাথে এটা। এখন কিছুদিন পরে আপনি বাসায় গেছেন, যাওয়ার পরে আপনার কাছে মনে হলো যে আমার ছুটি বর্ধিত করা প্রয়োজন, আমার এত কম ছুটিতে হবে না, তাহলে ওই সেম পরের ফরম্যাট আরেকটা আছে, ইমেল করবেন, একটা ইমেল ফরম্যাট, এটাও রাখেন। তাহলে আপনি ছুটি ধরেন 20 তারিখ থেকে, এখানে তারিখটা চেঞ্জ করে দেন, আপনি 20 তারিখ থেকে আরো 5 দিন বাড়তি ছুটি চাইতেছেন, এখানে 25 তারিখ করে দেন। ঠিক আছে, বাকি যা আছে তাই সবকিছু ঠিক থাকবে। আপনি জাস্ট এটাকে কপি করে
এখানে সেন্ড করে দেন। আপনি একটা ইমেল ফরম্যাট লিখে দিবেন, এই মেইলটা আপনি জাস্ট পরিচালক বরাবরে পাঠিয়ে দিলেন। মনে করেন যে আপনি বিছানায় শুইয়া শুইয়া বা চা খাইতেছেন, গল্প করতেছেন, আপনার দরখাস্ত লেখা শেষ। আপনি যখন এইভাবে কাজগুলো অফিসে, বাসা, বাড়ি যেখানে খুশি ওইখানে করবেন, অফিসেও আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে যে কিরে উনি অনেক কিছু জানে, এই কিভাবে কি করে এত দ্রুত কাজগুলো শেষ করে ফেলতেছে। এই ধরেন পিডিএফ, আপনি ধরেন একটা অফিসে আপনাকে এখন একটা A4 সাইজের অনেকগুলো লেখা হাতে ধরাই দিছে, এই সাগর সাহেব এগুলো লেখো তো, টাইপিং করে নিয়ে আসো। আপনি এখানে জাস্ট একটা মোবাইল দিয়ে ছবি উঠাবেন, ছবি উঠানোর পরে এখানে জাস্ট আপলোড করে দিবেন। ধরেন মাস্টার ক্লাস 1, ধরে এটা আপনার হাতে ধরে দিছে, আপনি জাস্ট এটা আপলোড করে দিলেন ছবি দিয়ে, মোবাইল দিয়ে ছবিটা উঠাইয়া আপলোড করে। এই যে নিচে একটা কমান্ড আছে, আমাকে আপলোড করা ফাইলের টেক্সটগুলি বাংলা এবং ইংলিশে বের করে দাও। এই যে টেক্সটগুলো ইংরেজি ও বাংলা দুই ভাষাতে বের করে দাও, এটাকে জাস্ট আপনি সেন্ড করে দিলেন। দেখেন যে মুহূর্তের মধ্যে, আগে কি করতো, পিডিএফ থেকে টেক্সট করতে গেলে বলে টাকা দাও, এখন টাকা লাগে না, ফ্রি। এই দেখেন সুন্দরভাবে ইংলিশে একদম একটা দাড়ি কমা সেমিকোলন আপনার ভুল হবে না, একুরেট ভাবে আপনাকে বের করে দিচ্ছে, এই মুহূর্তের মধ্যে বের করা শেষ। তারপর এখানে আবার বাংলায়ও লিখে দিতেছে, আপনি যদি আরবি চান, হিন্দি চান, ফার্সি চান, যা চান আপনাকে মুহূর্তের মধ্যে সেই ভাষায় লিখে দিবে। দেখুন এটা লেখা কমপ্লিট। এখন আমরা আসবো কোথায়, ছবি জেনারেট করব। এই এআই চ্যাটজিপিটির একটা মডেল আছে ডালি 3, ডালি 3 দিয়ে ইমেজ জেনারেট করা যায়। এইটাই, এর অনেকগুলো ভার্সন আছে। এখানে শুধু চ্যাটজিপিটি দিয়ে লেখালেখি করা যায় তা না, এখানে ডেভেলপার থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে সবকিছু। ধরেন আমি একটা ছবি জেনারেট করবো, ওই ক্ষেত্রে প্লাসে ক্লিক করব, ক্রিয়েট ইমেজ, তারপর এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি সেন্ড করলাম। এখানে যে বর্ণনাটা আছে দেখেন, একটি সুন্দর ফর্সা চাইনিজ মেয়ের ছবি দাও, সে একটি লাল গোলাপ ফুলের গাছে পানি দিচ্ছে, তার মুখমণ্ডল গোল, ঠোঁটে লিপস্টিক আছে, মাথার চুলে সাদা ফুল আছে, হাতে ঘড়ি আছে। আমরা টেক্সট থেকে ইমেজ জেনারেট করতেছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। অনেকে দেখবেন যে ফেসবুকে এমন এমন ছবি দিতেছে মাথা নষ্ট, এরা এই এআই থেকে বানাই দিতেছে। আপনারা জানেন ফেসবুকে কিন্তু ছবি থেকেও টাকা ইনকাম করা যায়, টেক্সট থেকে টাকা ইনকাম করা যায়, ইনস্ট্রিম অ্যাড থেকে আর্নিং করা যায়, মানে বিভিন্ন সিস্টেমে ফেসবুক রেভিনিউ দেয়। আমরা তো এগুলোর সাথে নাই, আমাদের তো মাথা মগজে ঢুকে গেছে মানুষের গোলামি করব, চাকরি করব, এগুলো মাথায় এমন ভাবে ঢুকছে। আজকের গার্জিয়ানরা, বাবা মারা কিসের টেকনিক্যাল জিনিসপত্র বাচ্চাদেরকে শিখাবে না, ওই স্কুল যাও, ওই যা বই করো, ওই প্রাইভেট পড়ো, ওই কোচিং করো, এগুলোর মাথার মধ্যে ঢুকে দেয়। এগুলা থেকে বের হন, ঠিক আছে? এই আদিম যুগ থেকে বের হন। আপনার রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে কবিতা লিখছে, সেই কবিতা আমাদের 14 পুরুষ পড়িয়ে আসতেছে। দেশ, সমাজ, রাষ্ট্র, মানুষের চাওয়া পাওয়ার চাহিদা, ওগুলা কি ওই 100 বছরের ওই জায়গায় আছে? ওই 100 বছর আগের ইতিহাস পড়ে আবার লাভ কি? আজকে কি ঘটছে সারা পৃথিবীতে আমি অনলাইনে ঢুকলে ফেসবুকে মুহূর্তের মধ্যে পাইতেছি। আমি সেইটার দিকে না তাকাইয়া 100 বছর আগে কি লিখছে ওইটা আমি পড়তেছি, হাততালি দিতেছি। মানে এটা কোনো আধ্যাত্মিক কাল্পনিক চিন্তা ভাবনা, মানে মানুষের মাথা কোথায় 100 বছর আগে কি ঘটছে ওগুলো আমরা করতেছি। আর ওর চাইতেও আরো কত বড় বড় ঘটনা, কত আরো ভালো ভালো ঘটনা, কত কি ঘটে যাইতেছে প্রতিদিন, প্রতি সেকেন্ড মিনিটে। আর এগুলো তো আমরা ওই 100 বছর পড়তেছি না, তাহলে ওই 100 বছরের ওই কবিতা আমরা পড়তেছি কেন? ওর চাইতেও তো আরো অনেক কিছু ঘটে যাইতেছে, সেদিকে কিন্তু আমরা নাই। কারণ আমাদের ওই যে এটা হচ্ছে জন্মগত সমস্যা, মানে রক্তের সাথে মিশে গেছে, ওইটাই করতে হবে। বাপ চাচারা যা করছে আমিও তাই করবো, তাই করেন। বাপ চাচার মতো হালুয়া হন, হালুয়ান। আচ্ছা দেখেন কত সুন্দর একটা মেয়ের ছবি দিছে আমার বর্ণনা অনুযায়ী, যে সে ফুল গাছে পানি দিচ্ছে, দেখছেন? মানে একেবারে রিয়ালিস্টিক। এটাকে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আচ্ছা এই ছবিটা দিয়ে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, বানাইতে পারবেন। একে আপনি মডেল হিসেবে সিলেক্ট করতে পারবেন, একে কথা বলাইতে পারবেন, একে হাঁটাইতে পারবেন, একে দিয়ে অভিনয় করতে পারবেন, একে দিয়ে নাটক, সিনেমা, মুভি কি বানাবেন সব করতে পারবেন একে দিয়ে।
এটাই আপনার ধরেন আপনার চ্যানেলের নায়ক বা নায়িকা, ঠিক আছে, করতে পারবেন। এখন এতে যদি আমি বলি যে আপলোড দেওয়া ছবির মেয়েটি একটি সুন্দর বেডরুমে বেডে বসে আছে, সে কোলে একটি সাদা পশমওয়ালা কিউট বিড়ালকে আদর করছে। এটাকে যদি আমরা কপি করি, প্লাসে ক্লিক করে এই ছবিটাকে আমরা আপলোড করবো, অ্যাড ফটো অ্যান্ড ফাইল, জাস্ট এটা চলে আসছে ডাউনলোড ফোল্ডারে, এখানে ক্লিক আপলোড। আপলোড দেওয়ার পরে আবার প্লাসে ক্লিক, আমরা কি চাইতেছি ইমেজ, তারপরে ডেসক্রিপশনটা, আমরা এটাকে ডেসক্রিপশন বলে, এটাকে প্রম বলে, প্রম শব্দ মুখস্থ করতে তো অবস্থা খারাপ। তারপরে সেন্ড করে দিই। ঘুম টুম ধরে নাকি ভাই? 694 জন, ওই যে কতগুলো অর্ডার আছে চলে গেছে, সমস্যা নাই। অনেকের আবার কালকে অফিস আছে, ডিউটি আছে, এটাও বুঝতে হবে, ঘুমানোরও দরকার আছে। তবে আপনাদের যে 600-700 মানুষ এখন পর্যন্ত আছেন, অবশ্যই আপনাদের হয়তো ক্লাসটা ভালো লাগছে বা ইউটিউব চ্যানেল নিয়ে, ফেসবুক নিয়ে কাজ করার ইচ্ছা আছে বিধায় এতগুলা মানুষ আছেন যে এত সময় ধরে। তো মূল বিষয় হইতেছে ইনশাল্লাহ ক্লাস যেহেতু শুরু করছি, এতগুলা মানুষ যেহেতু আমার সাথে আছে, এই মানুষগুলার চাওয়া পাওয়া, চাহিদা এবং আকাঙ্ক্ষা বা তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। আপনারা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, ক্লাসের ধারাবাহিকতা ঠিক রাখবেন, হোমওয়ার্ক গুলা করবেন, রেগুলার থাকতে হবে ক্লাসে ভাই। ওই ভিডিও দেখে হয় না, ওই যারা চলে গেছে মনে করতেছে আমি ভিডিও দেখবো, ও মাল ভিডিও দেখতে পারবে না, কারণ ভিডিও দেখার এনার্জি থাকে না। এই এখন যেমন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার শুনতেছেন, ভিডিও আপনি পারবেন না, গ্যারান্টি, আমি নিজেও পারি না। আপনি টাইনা টুইনা দেখে কই থেকে যে কই যাইবেন, আপনি বেহুশ। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্র, এরা ক্লাসে রেগুলার থাকে প্রতিদিন, এবং টিচার কালকে কি পড়াবে তার আগে আজকে রাতে এসে কমপ্লিট করে সবার সামনের প্রথম বেসে বসে টিচারের সঙ্গে ফাইট করে, ওই কি বলে ওকে কিভাবে প্যাসে ফেলানো যায়, প্রশ্ন করার আগে উত্তর। তাহলে কি হয়, ওর যত বন্ধু বান্ধবী আছে তারা তখন অবাক হয়, কি এ এত কিছু জানে কেমনে। ওই তো জানে যে আমাকে আগের দিন ও কই আসছে। এরকম আমার এই বন্ধু ছিল, আমরা ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা দিয়ে ঘুরতেছি যে বই এখনো বের হয় নাই, তারপর অপেক্ষায় আছি যে বই আসুক, তারপর ভর্তি, তারপরে হলো নতুন ভাবে মুখ তারিখ থেকে ক্লাস শুরু হবে, ক্লাস 10-এর প্রথম ক্লাস, আরো 1-2 মাস বাকি আছে। আর ওই ছেলে দেখি যে অলরেডি বইয়ের অর্ধেক শেষ করে ফেলছে। আমরা তো অপেক্ষায় আছি যে বই আসুক, বই কিনবো, ক্লাস শুরু হোক, স্কুল খুলুক, স্কুলে যাব। ও ছেলে দেখি যে অলরেডি প্রাইভেট নিয়ে, ওই যে পুরাতন আরো বন্ধু বান্ধব এর আগে সিনিয়র ব্যাচ, ওদের বই সংগ্রহ কইরা ওই প্রাইভেট নিয়ে বই অর্ধেক শেষ করে দিয়েছে। আমরা তো এখনো শুরুই করিনি, আমরা তো অপেক্ষায় আছি যে স্কুল খুলুক, বই বের হোক, সেই অপেক্ষায় আছি। ও তো অলরেডি অর্ধেক শেষ করে দিছে, তাহলে ও ভালো স্টুডেন্ট হবে নাকি আমি হব, আপনি হবেন? এই যে হলো স্ট্র্যাটেজি, এইটাই হলো আইডিয়া। আইডিয়া ইজ মানি। আপনি সারাদিন গায়ে গোত্রে যুদ্ধ করবেন, টাকা কামাইতে পারবেন, কিন্তু অনেকে দেখেন যে আইডিয়া প্রয়োগ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, ঠিক আছে। এই দেখেন ওই জায়গা থেকে কোথায় চলে এসছে, এখান থেকে ঠিক এই জায়গায় চলে এসছে, সে বেডে চলে এসছে, ওই মেয়েটাই, ঠিক আছে। দেখেন এই যে ফেসটা দেখেন, ঠিক আছে। তো একটা সামান্য একটা কমান্ড দিয়ে যদি এত কিছু হয়, তাহলে আরো কত কিছু করা সম্ভব এই এআই কে দিয়ে। আপলোড করা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। এই ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা আগে ফাইবারে করতাম। ফাইবারে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে 10টা ছবির প্যাকেজ ছিল, 10টা ছবির প্যাকেজ $5, 20টা ছবির প্যাকেজ $20, $15, $10 এরকম প্যাকেজ ছিল। এগুলো আমরা ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাইয়া এই যে ধৈর্য পেন টুল দিয়ে আস্তে 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 কাটিং করে, তারপর 100% একুরেট হয় না, কোনোভাবে একুরেট হয় না। আর এরা এখানে সেকেন্ড বরাবরে এত নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, চিন্তা করা যায় না। আপলোড করা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে দাও। এই যে দেখেন কেরামতিটা,
একবারে চুল যদি হয়, চুলের নিচে যেই ফাঁকা অংশগুলো সেগুলো সহ একবারে রিমুভ করে দেয় সুন্দরভাবে, যেটা মানুষের পক্ষে করা সম্ভব না। করলেও বহু সময় লাগবে, 2-4 ঘন্টাও লাগবে ও সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায়। এই দেখেন পোলাপান, কেউ হাসছে আবার কেউ কান্দে, 12টা বাজে ক্লাস। দেখি দেখছেন মেসেজের ঝড় উঠে গেছে, এগুলো সব সারাদিন বসে বসে রিপ্লাই দিই সারাদিন। আপনাদের ফ্রি ক্লাস কোর্স চালু করতে যাই আমার কাজের 12টা বাজে গেছে। আমার নিজের চ্যানেলে এখন আমি অনেকদিন ভিডিও দিতে পারি না। এটা হয় নাই, এটা অনেক সময় যে বললাম যে এআই মাঝে মাঝে ওয়াটারিং ফলো উইথ গ্রেস মাঝে মাঝে মিসিং করে। এই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই, এটাকে আবার আবার আপলোড করতে হবে। জাস্ট এখানে আপলোড করে এখানে কমান্ড দিলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো পরবর্তীতে আপনার প্র্যাকটিক্যাল দেখেন, কারণ অনেক সময় গেছে, সময় নষ্ট না করে। আপলোড করা ছবির মেয়েটাকে চাইনিজ ফুল গাছ নিচে বসে মায়াবী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এখন এই নিচের কমান্ডটা দিয়ে আমরা আজকে শেষ করে প্রশ্ন উত্তর পর্বে যাব। আপলোড করা মেয়েটিকে লাল রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ পরিয়ে দাও, চোখে চশমা, হাতে লাল চুড়ি, মাথার খোপায় সাদা ফুল, ঠোঁটে কড়া লাল লিপস্টিক দিয়ে দাও ও মেয়েটি একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকবে। মানে আমরা চাইলে ওকে ডেকোরেট করতে পারবো, সাজাইতে পারবো। এখানে ক্লিক আপলোড, ফুলের ছবিটা নেই, আবার প্লাসে ক্লিক, ক্রিয়েট ইমেজ, জাস্ট পেস্ট, তারপরে সেন্ড। আমাদের ক্লাস রেগুলার হবে। আর প্রশ্নের ক্ষেত্রে আমি কিছু কথা বলি। ওই যে অনেকেই ক্লাসে রুটিনে বলা আছে 16 তারিখ রাত 9টা বাজে ক্লাস, ওই 2 দিন আগ থেকে শুরু করে, ভাই ক্লাস কবে, ক্লাস কি হবে, আজকে কি ক্লাস আছে? মানে ওর সামনেই কিন্তু টেক্সটটা আছে, বাংলায় লেখা আছে। আবার গ্রুপে কিভাবে জয়েন করবে সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যখন একটা হাই পাঠায় সাথে সাথে একটা রিপ্লাই যায়, ওখানে বাংলায় লেখা আছে। গ্রুপে জয়েন করতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন, তারপরে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে ক্লাসের গ্রুপে জয়েন করুন, বাংলায় সুন্দরভাবে লেখা। এইটাও বুঝায় তাই গ্রুপে কিভাবে জয়েন করুন, অনেক প্রশ্ন করতে থাকে। যাই হোক, অনেকের এটা বুঝে না, এই বিষয়গুলো সম্পর্কে ইয়ে নাই। তারপরে একটু মেসেজ দিয়েন, আর ডাইরেক্ট কল দিয়েন না, ঠিক আছে? কারণ সারাদিনে কোনো না কোনো কাজের সাথে আমরা থাকি। আগে মেসেজ দিবেন যে ভাই ফ্রি আছেন কিনা বা একটু কোথায় আছে, যদি যেটা প্রয়োজনীয় কথা মেসেজ দিবেন, কলও দেওয়া যাবে, সমস্যা নাই। এই যে দেখেন তাকে সুন্দরভাবে সাজাই দিচ্ছে, ঠিক আছে? কিন্তু সাজাই দিলেও এই বারান্দাটা ফুটে নেই। এটা হলো কমান্ড। আপনি যত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন, যত স্পেসিফিক বিষয়গুলা, যে বারান্দায় সে কোথায় দাঁড়িয়ে থাকবে, ব্যালকনিতে নাকি বাইরে, নাকি চেয়ারে বসে থাকবে, নাকি দাঁড়াই থাকবে, এই বিষয়গুলো স্পেসিফিক আমাদেরকে মেনশন করে দিতে হবে, তাইলে আমরা একুরেট আউটপুটটা পাবো। এটা জাস্ট আজকে বেসিক ক্লাস, দুই একটা ক্লাস গেলে আপনারা নিজে নিজে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা শুনেন, এখন প্রশ্ন উত্তর পর্বে এই যে দেখেন আরেকটা কি বলে, আর কতক্ষণ ভাই আপনার ভালো লাগে আপনি যান গা, আপনি ঘুমান, আপনি কে থাকতে পেয়েছে কতক্ষণ, এটা কোনো প্রশ্ন? এই 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 উনি কিছু প্রশ্ন করছে এর আগেও, ক্লাস কয়টায়? আচ্ছা এখানে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজে প্রথম দিকে যে থাকবে, আমি যার নাম বলবো, ওই ইমেলে যে নামটা আছে, যে নামটা বলবো, উনি মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করবেন, ঠিক আছে? একসঙ্গে সবাই
হুড়াহুড়ি পারাপারি করেন। Turn on your microphone. মুন্নি, এমএসটি মুন্নি, বলেন। আচ্ছা, উনি মানে নাই। তারপরে প্রণব দাস, প্রণব দাস ভাই বলেন। প্রণব ভাই আছেন? আচ্ছা, উনি নাই। এই যে তারপরে কি আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাইয়া বলেন। জি ওয়ালাইকুম সালাম। স্যার, ক্লাসটা করে ভালো লাগলো। আশা করি আমরা আরো আপনার কমানো অনুযায়ী এগিয়ে যেতে পারবো আর কি। আশা করি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু হবে, সামনে আরো অনেক কিছু আছে। এটা তো বেসিক ক্লাস, স্টার্টিং ক্লাস, ঠিক আছে? এটাতে তো জি, অনেকে জি। গল্প দিয়ে শেষ করে, আর আমরা শুধু গল্প না, আমরা আজকে অনেক কিছু শিখছি। জি হ্যাঁ, জি আমরা মানে খাতা এবং কলমের যে লেখালেখি ABCD সরে এই পর্যন্ত আমরা গেছি। সামনে আরো জি অনেক ভালো কিছু হবে, শুধু থাকবেন। আর জি চিন্তা ভাবনা থাকবে এরকম যে আমারও একটা চ্যানেল হোক না, আমি যাই করি না কেন পাশাপাশি একটা চ্যানেল, একটা পেজ, এটা এখন সবারই প্রয়োজন। জি নিজের ব্যবসা প্রমোশন করা যায়, নিজের ফেস ভ্যালু তৈরি করা যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা যায়, কত কি করা যায়। একটা ফেসবুক মানে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মানে কি, আমাদের যে স্যাটেলাইট চ্যানেল গুলো আছে সেম একই জিনিস। আচ্ছা, জি তারপরে পরের ভাই চার্লে নাকি রে? চার্লে ভাইয়া বলেন। স্যার, আমাদের ফ্রন্ট গুলো, আপনি যে ফ্রন্ট গুলো দেখাচ্ছেন ওগুলো আমাদের একটু দিবেন না, হোয়াটসঅ্যাপে দিবেন না? অবশ্যই। আপনারা প্রথমে, আমি ক্লাসটা গুগল ড্রাইভে আপলোড করব, ঠিক আছে? জি তারপরে লিংকটা দিয়ে দিব। তারপরে নিচের দিকে লিংকের নিচে ক্লাস 1 থাকবে, ক্লাস 1 দিয়ে লিংক দিব, তার নিচের দিকে এই প্রম্পটটা থাকবে। নোট ফাইল জি থেকে ডাউনলোড করে নেবেন, আর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। তবে গুগল জি ড্রাইভে আমি দেখছি যে লং ক্লাসগুলো ডিস্টার্ব করে। লং ক্লাস জি গুগল ড্রাইভে দিলে অনেকে মোবাইলে ভিউ হয় না, অনেকে ডাউনলোড করতে পারে না। তো ওই ক্ষেত্রে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি, ঠিক আছে? জি এখন লিংক দিয়ে দিব, সেটা গুগল ড্রাইভের হোক আর ইউটিউব চ্যানেলের হোক, ওইখান থেকে আপনারা দেখতে পাবেন আর প্রম্পট গুলো পাবেন। প্রতিটা ক্লাসের প্রম্পট পাবেন এবং রেকর্ড ভিডিও পাবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, তারপরে সুজন আহমেদ ভাই, হ্যান্ডরাইজ তো অনেকগুলা করছে বুঝছেন, 60 জনের মতো। এতগুলো তো নেওয়া যাবে না। আমার অলরেডি 11টা 23 বাজে, 12টা বাজে আরেকটা ক্লাস আছে। মানে যেগুলা প্রয়োজনীয় প্রশ্ন বুঝছেন, আজকে তেমন প্রশ্ন থাকারও কথা না, যেটা না আচ্ছা করলেই। ভাইয়া, আমি তো জয়েন হতে পারছিলাম না, রেকর্ড ক্লাসটা পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, এখন ক্লাস সবাই পাবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ওই কাছে কোশ্চেন বলতে কি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মনিটাইজ অন। আচ্ছা, মনিটাইজ। মনিটাইজ মনিটাইজ অন চ্যানেল। হ্যাঁ 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 ওই চ্যানেলটা থেকে আমি কাজ করতে পারবো? হ্যাঁ, পারবেন না কেন? এখন এখানে আমার সমস্যা হলো যে আমরা যেই নিশ নিয়ে কাজ করব, হয়তো আপনার যেহেতু অলরেডি মনিটাইজ হয়েছে, তো আপনি তো একটা নিশ সিলেক্ট করে ভিডিও আপলোড দিয়ে করছেন, তাহলে ওই নিশের সাথে এই নিশ তো মিলবে না, এটা আছে ঠিক আছে? এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি ছিল, মানে ফানি কন্টেন্ট বানানোর ক্যাটাগরি ছিল। আচ্ছা, ফানি হলে আপনি এআই যখন ব্যবহার শিখবেন, তখন সব ধরনের ক্যাটাগরির ভিডিও আপনি বানাইতে পারবেন। আর আমরা যে নিশ দেখাবো, যদি এই নিশ নিয়ে কাজ করতে চান, তাহলে একটা নতুন করে চ্যানেল খুলতে হবে। না, নতুন চ্যানেল খুলবো একটা, পাশাপাশি আমার একটা মডেল চ্যানেল যেটা আছে আমার কাছে, হ্যাঁ, ওটা তো করবেন, কাজ করে যাবে। ওটা তো আপনার একটা এসে, ওটাও চালাবেন। এটা আচ্ছা থাকবে, ভাইয়া, পাশাপাশি আরেকটা করলেন। ভাইয়া আমরা কি ফোন দেবো কাজ করতে পারবো? জি পারবেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, আমি হচ্ছে গিয়ে আমাদের ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল, পুরো ক্লাসটা দেখতে পারিনি। আমি শেষের দিকে আবার আসছি, মানে আবার জয়েন, মানে আমি কি দেখতে পারবো কি হয়েছিল? হ্যাঁ, রেকর্ড ভিডিও পাবেন ক্লাস শেষে। স্যার আমি একটু আগে এই কথাটা স্যার একটু আগেই রিপিট করলো। একটা কথা রেকর্ড স্যারে ভিডিও বললে পাবেন। আমরা এটা খেয়াল করে শুনবো। স্যারে বলেই দিয়েছে যে আমাদের রেকর্ড ক্লাসটা আমাদেরকে দিয়ে দিবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়েছে, আমি এর আগেও মেসেজও বলছিলাম যে প্রতিটা ক্লাসে রেকর্ড ভিডিও পাবেন। থ্যাংক ইউ স্যার, আমি Record আসলে video না দিলে এত কিছু হবে, কেউ মাথা রাখবে না। জয়েন করছি আমি। আসসালামু আলাইকুম। স্যার একটা ডিভাইসে কয়টা চ্যানেল রাখা যাবে এটা একটু যদি বলতেন। অনেকগুলো 4-5টা রাখতে পারবেন। আর আমার হচ্ছে যে আমি কয়টা খুঁজছিলাম, তো পর সব টার্মিনেট করে দিচ্ছে ইউটিউব অটোমেটিক। কোনো এই কারণেই করছে, আপনি দেখেন আপনার তো চ্যানেলে টার্মিনেট কেন করে, আপনি যদি জানি না, ওরা বলে যে প্রশ্ন হচ্ছে যে ওরা বলে যে হচ্ছে যে আপনার রেস্ট্রিকশন এসছে ভিডিও, মানে 18 প্লাস অবশ্যই রেস্ট্রিকশন আসছে, কপিরাইট আসছে। হ্যাঁ, আপনি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন করছেন। যখন আপনি একটা স্ট্রাইক খাবেন, আমার মানে একটা জাস্ট খুলছিলাম, এমনিতে কোনো ভিডিও ছাড়ি না, ভিডিও দেখি হঠাৎ করে ওগুলা গেছে নতুন করে উইন্ডোজ দেন, কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিয়ে নতুন একটা চ্যানেল খুলেন। আচ্ছা আমাদের ক্লাসটা কি প্রতিদিনই হবে? প্রতিদিন, শুধু শুক্রবার হবে না, শুক্রবার বাদে প্রতিদিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তবে একটা সিরিয়ালে আসেন, এরপরে যে রেদওয়ান ভাই। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী নওগাঁ থেকে দেখছি। মাশাআল্লাহ, আপনার কথাবার্তা শুনে আমি খুবই আনন্দিত এবং ভরসা পাইছি। জি জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ইউটিউবে কিছু ভিডিও ছাড়ার পর, যেহেতু মানে ওই যে একটা কথা বলছেন যে আমাদের ভিডিওতে মশলা নেই, আপনার কথাটা মশলা নাই। হ্যাঁ, ওই যে 700 800 1200 1500 এর মধ্যে ব্রেক। জি জি, পরবর্তীতে এই আমি অফ সমস্যা করে দিই, কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের, এগুলো থাকবে না, জি, সব আমি- সমাধান হবে। জি জি, আমি একটু কথা বলি। কথাটা হচ্ছে, এখন আমার ফেসবুকে আমি মনিটাইজেশন পেজ আছে, হ্যাঁ, এবং আমি ইউটিউবেও কাজ করব ইনশাল্লাহ, আপনার সাথে আপনার কথা অনুযায়ী চলবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকি। আমার বিশ্বাস হয়েছে আপনার উপর। এখন আমি না যদি- হবে, আমার তো বললাম হবে না বলতে কোনো শব্দ নাই। ওই হবে না, ওইটা যেটা আমি পছন্দ করি না। কেন হবে না? স্যার, একটু শুরু লেগে থাকতে থেকে হবে। এই পর্যন্ত আপনার সম্পূর্ণ কথা আমি পাই টু পাই আমি মনোযোগ সহকারে শুনছি, এবং আমি চাচ্ছি যে আপনি যদি আমাকে একটু সাহস দেন, যেহেতু আমার অফ ডে থাকে শুক্রবার, আমার একটু যদি সুযোগ দেন যে ভাই আমি একটু আপনার সাথে স্যার দেখা করতে চাই, মানে সামনাসামনি কিছু কথা বলতে চাই, এবং সবসময় তো আপনার ক্লাস নিব আমি, আপনি যেভাবে শিখাবেন সেভাবে আমি শিখবো। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমার 1 মে 2025 1 মে থেকে আমি কাজ করা শুরু করেছি, মনিটাইজেশন পেজ আছে, এটা হলো ফেসবুক। এখনো জি জি, অল্প একটু সময় দেন। এখন কি আমরা এটা আমার পেজটা মানুষের কাছে প্রচারের জন্য এটা কি বুস্ট করা যাবে কিনা, বা এটা না, ঠিক বুস্ট আছে? করলে তো মনিটাইজেশন যদি থাকে, বুস্ট যদি করে, তাহলে আপনার তো আর্নিং